আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। কই আপনি? এই যে আসলাম। কারণ তোমরা যুক্ত হতে একটু লেট করো না, তো এই জন্য আমি চিন্তা করলাম যে লাইভটা 2 মিনিট আগে দিয়ে স্টার্ট করে রাখে দিই। তোমরা ধীরে ধীরে যুক্ত হও, সমস্যা কি? দিয়ে স্টার্ট করে রাখে দিই, তোমরা ধীরে ধীরে যুক্ত হও, সমস্যা কি? তো সমস্যা কি? তো সমস্যা কি? তো যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। এবং দেখেছো পোলাপাইন কত ফাঁকিবাজ, পোলাপাইন এখনো আসতেছে না। এবং দেখেছো পোলাপাইন কত তা আমি কিন্তু পূর্বে 3টা ক্লাস সম্পূর্ণ করেছি, তাই না? পূর্বে আমরা 3টা ক্লাস দেখেছি, তো আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস। তো ইনশাল্লাহ আমরা 4 নাম্বার ক্লাস হচ্ছে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, এবং আমাদের সেই নতুন টপিকসটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং হচ্ছে ম্যাট্রিক্সের গুণ নিয়ে। হ্যাঁ, গুড আইডিয়া ভাইয়া। আজকে দিয়ে 6 দিন হয়েছে আমার বইটি নেই, বইটি পাওনি। তো তোমাদেরকে বলা হয়নি, এটা লুকোচুরি করে রাখা হয়েছে একটা টপিক। সেটা হচ্ছে যে আমাদের বই আসলে 3 দিন আগে শেষ হয়ে গেছে, 3-4 দিন আগে আমাদের বইগুলো শেষ হয়ে গেছে। দেন আমরা অর্ডার দিয়েছি এবং বই আজকে এসেছে আমাদের ব্রাঞ্চে। তো যখন এসেছে তখন আসলে মাগরিবের আগে আগে, তো ওই সময় তো আসলে কুরিয়ার করা যাবে না। তো তোমাদের যাদের বই এখনও যায়নি, যারা তোমরা 5 দিন 6 দিন ধরে বই পাচ্ছ না, তোমরা চিন্তা করো না। আগামীকাল হচ্ছে আমরা কুরিয়ার শুরু করব। সর্বোচ্চ 2 দিন থেকে 3 দিন, সর্বোচ্চ 3 দিনের মধ্যে তোমার হাতে বইটি চলে যাবে, ঠিক আছে? এবং আমরা প্রায় 1000-এর মতো অর্ডার দিয়েছি নতুন বই। তো এরপরে আর কোনো সমস্যা হবে না। মানে তোমরা বলে না যে কারো কপাল ভালো থাকে কারোর কপাল খারাপ থাকে, সো তোমাদের কয়েকজনের কপাল একটু খারাপ আছে, তো এই জন্য তোমরা একটু লেট করে পাচ্ছ। হ্যাঁ, তবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এর পরবর্তীতে আবার মনে করো যারা অ্যাডমিট হবে, ধরে নাও তুমি আজকে অ্যাডমিট হয়েছো, আগামীকালকে তুমি বই তোমাকে কুরিয়ার করা হবে, তুমি 2 দিনের মধ্যে বই পেয়ে যাবে। হ্যাঁ, তো সব কিছুর তো ব্যাপারটা এরকম থাকে না যে একটা স্টক থাকে, সেই স্টক তো আসলে শেষ হয়েই যায়। হ্যাঁ, এবং পরবর্তী স্টকে আসতে একটু সময় লাগে। তো আচ্ছা, ভাগ্যিস আমি বই পাইছি, তো বই সবাই পাবে। তোমাদের যেটা গিফট দেওয়ার কথা তোমরা সেটা সবাই পাবা। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। হয়তো বা একটু স্টক আউট ছিল বলে তোমাদের বাকিদের পেতে একটু লেট হচ্ছে। তো এটা নিয়ে চিন্তা করো না, তুমি কোর্সে এনরোল করেছো মানে তুমি বইটা পাবাই। হ্যাঁ, যদি তোমাদের 5-6 দিন এরকম গ্যাপ থাকে, 6-7 দিন, তো তোমরা একটু ধৈর্য ধরো, আগামী 2 দিনের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে এরকম আর হবে না। আগামী 15 তারিখে এনরোল করেছি, তার মানে তুমি হয়তো বা ফর্ম পূরণ করনি বা কোনো কারণে তোমার কাছে বইটি যায়নি, তুমি আমাদের হেল্পলাইনে একটু ফোন দিবা। হ্যাঁ, আমাদের বন্ধু আসলে পেজে একটু মেসেজ দিও, সেখান থেকে আমাদের বইয়ের হেল্পলাইন নাম্বারটা একটু নিও। হ্যাঁ, দেখো আমরা তো মনে করো যে ঢাকা থেকে তোমাদেরকে সব কিছু ডেলিভারি করি, প্লাস আমরা অনলাইন স্টুডিও আমাদের আলাদা, আমাদের অফলাইন ব্রাঞ্চ আলাদা। তো আমি কিন্তু আসলে বইয়ের সাথে সরাসরি যুক্ত না। হ্যাঁ, বই আমি বানাই, কিন্তু ওই বই প্রেস করে ব্রাঞ্চে নিয়ে যাওয়া, কুরিয়ার করা, এগুলো দায়িত্ব কিন্তু আমার না। তোমাদের গ্রুপে অ্যাপ্রুভ করা, এগুলো কিন্তু আমাদের প্রতিটা আলাদা টিম আছে, টিম কাজ করে। হ্যাঁ, তো তুমি যখন আমাকে কোনো প্রবলেম বলবা, আমাকে প্রবলেম বলার থেকে তুমি যদি আমাদের বন্দি ভাষালে পেজের প্রবলেমটা বলো, তাহলে কিন্তু সবার আগে সমাধানটা পাবে। হ্যাঁ, আগে আমাদের সমাধানের জন্য একটা টিম আছে। এখন তুমি চিন্তা করো, আমি যদি তোমাদের সমাধান করতে যাই তাহলে তোমাদের পড়াবে কে? হ্যাঁ, তা আমরা শুধুমাত্র এদিকে তোমার মনোযোগ দিই, যে তোমার পড়াশোনা বলো, তোমাদের কন্টেন্ট বলো, ক্লাস নেওয়া বলো, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। তারপর দেখে যে ক্লাসটা যে সেট আপ হয়েছে, যে পিডিএফটা এখানে অ্যাড হয়েছে, লাইট টাইট এসি সব কিছু যে অন করে, এটার জন্য কিন্তু আমাদের একটা টিম আছে, তারা এটা করে। আমরা শুধুমাত্র এসে দাঁড়ায় ক্লাসটা নেই। আমাদের প্রতিটা জন্য আলাদা আলাদা টিম করা আছে। কারণ আমরা যদি সকল বিষয়ে মনোযোগ দিয়ে দিই, তখন দেখা যাবে আমাদের কন্টেন্টে আমরা ফোকাস দিতে পারবো না, আমরা হচ্ছে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে পারবো না ক্লাসের মধ্যে। সেই জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা টিম আছে। হ্যাঁ, তো এই জন্য তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেই প্রবলেমটা সমাধানের জন্য, বইয়ের প্রবলেম সমাধানের জন্য আমাদের পেজে নক দিবে। আমাদের হেল্পলাইন নাম্বারটা আছে ওয়েবসাইটে, সেখানে তোমরা কল দিতে পারবা, এভরিথিং। আর তার থেকে একটা খুশির খবর তোমাদেরকে আজকে আমরা জানাবো, আমি জানাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে বর্তমানে তোমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতেছো, তাই না? বর্তমানে তোমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতেছো। তো এই ওয়েবসাইটে তোমরা ইউজ করতেছো, এই ওয়েবসাইটে তোমরা ক্লাস দেখতেছো। তবে তোমরা হয়তো বা জানো না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসতেছে
সেটা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটা ঈদের পরেই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই ওয়েবসাইটে তুমি আর খুঁজে পাবা না। তো এই ওয়েবসাইট যদি খুঁজে না পাও তখন কী হবে? তখন কি ক্লাস ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবো না? অবশ্যই করতে পারবা। তখন হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, এবং সেই নতুন ওয়েবসাইটটা এতটা সুন্দর এবং এতটা জোস যে তোমার মন চাবে যে আমি সবসময় ওয়েবসাইটে ক্লাস করি। হ্যাঁ, এবং আমাদের নতুন ওয়েবসাইটে আসার সাথে সাথে হয়তো বা আমাদের যে প্রোগ্রামগুলো বা কোর্সগুলো আছে সেটারও হয়তো বা একটু প্রাইস বেশি চলে আসবে, কেননা আমাদের নতুন ওয়েবসাইটে এতটা সুন্দর যে তুমি কল্পনাও করতে পারবা না। হ্যাঁ, এটা নিয়ে আমাদের প্রায় 7-8 মাস ধরে কাজ চলেছে, এবং 26 ব্যাচ তোমরা যারা এই প্রোগ্রামে আছো তোমরা আসলে লাকি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে যারা আছো অনেক বেশি লাকি, কেননা তোমরা জাস্ট এই ওয়েবসাইটের সাথে হয়তো বা বেশি দিন না, আর সর্বোচ্চ 1 মাস হয়তো বা থাকবা, তারপর তোমাদেরকে নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে দেন তোমরা হচ্ছে ক্লাস করবা, তোমরা সব কিছু ওখানে পেয়ে যাবা। এবং ওখানে এতগুলো নতুন ফিচার আছে যে ফিচারগুলো আমরা অলরেডি তোমাদেরকে জানাই নাই যে এই ফিচারগুলো তোমরা ওখানে পাবা। ঠিক আছে, তো সবাই একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ নতুন ফিচার দিয়ে আমাদের ওয়েবসাইটটা আসতেছে, এবং বেস্ট ভালো কিছু হবে একটা। ঠিক আছে, 26 ব্যাচ তোমরা ভালো কিছু পেতে যাচ্ছ। ঠিক আছে, ওকে। আর আমি আসলে নিজে অনেক বেশি এক্সাইটেড আমাদের নিউ ওয়েবসাইটটা নিয়ে, যে সেটাতে আসলে এত সুন্দর ফিচার যে যে কোনো শিক্ষার্থী আসলে ওয়েবসাইটের প্রতি আকৃষ্ট হবেই হবে। দেন তার কিছুদিন পরে আমাদের অ্যাপ চলে আসবে, তখন আবার তুমি আমাদের অ্যাপ দিয়ে ক্লাস করতে পারবা। ঠিক আছে, আর আরেকটা দুঃসংবাদের কথাও জানাই রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে হ্যাঁ, ওয়েবসাইটে লাইভ হবে না, অ্যাপে লাইভ হবে। লাইভ আমরা গ্রুপেই চালাবো, বাট পরবর্তীতে আমাদের যখন অ্যাপ চলে আসবে 3-4 মাস পরে, নতুন ওয়েবসাইটে তোমার ট্রান্সফার হওয়া 3 মাস বা 4 মাস পরে আমাদের অ্যাপ চলে আসবে, তখন আমরা অ্যাপের মাধ্যমে ক্লাস নিব। আর একটা তোমাদেরকে একটা ব্যাড নিউজ বা একটা যাই বলি না কেন, সেটা হচ্ছে যে বিশেষ করে আমার এই ম্যাথ প্রোগ্রামে তোমরা যারা এনরোল করেছো, যেমন এখন যেমন ক্লাসগুলো গ্রুপের মধ্যে পাচ্ছ, তখন কিন্তু ক্লাস আর গ্রুপে থাকতেছে না। আমি একটা ক্লাস লাইভে নিব গ্রুপে, দেন ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আসলে গ্রুপ থেকে ডিলিট হয়ে যাবে, মানে গ্রুপে থাকবে না। এখন তুমি বলবো যে কেন ভাই এত সহজ একটা জিনিস আপনি, মানে আমরা ফেসবুকে এসে ক্লাস করতাম, আপনি কেন এটা বন্ধ করে দিবেন? এটা তো কথা ছিল না। তাই মনে রাখবা যে তোমার এই ব্যাপারটা থেকে আরও একটা ব্যাপার খারাপ লাগবে তখনই, যখন তুমি দেখবা যে তুমি কোন একটা কলেজে গেছো, তুমি আমার এই প্রোগ্রামটা 1500 টাকা দিয়ে এনরোল করেছো। হ্যাঁ, কিন্তু তোমার একটা ফ্রেন্ড, সে কোনো টাকা খরচ না করে সে আমার ক্লাসগুলো ফ্রিতে করতেছে, তখন কি তোমার বেশি খারাপ লাগবে না? তখন কি মনে হবে যে বন্দি বাসলা বা কাব্য ভাইয়া এরা কী করতেছে, আমি এত টাকা দিয়ে কোর্সটা কিনলাম কিন্তু আমার ফ্রেন্ড ফ্রিতে ক্লাস করতেছে, তখন তোমার কিন্তু আরও বেশি খারাপ লাগবে। সো কোনো ধরনের যেন শিক্ষার্থীরা বা কারো মাধ্যমে যেন এটা আসলে তারা খারাপভাবে ইউজ করতে না পারে বা ফ্রিতে যেন ইউজ করতে না পারে, তার জন্য আমরা আসলে সকল ধরনের ব্যবস্থা করতেছি। আর তারও একটা ওয়ে হিসেবে থাকবে হচ্ছে প্রাইভেট গ্রুপের ভিডিও থাকবে না। এবং আরেকটা মজার ব্যাপার তোমাদেরকে আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে তোমাদের অনেকের থাকে যে ভাইয়া এই ক্লাসটা আমি পরবর্তীতে দেখবো, কিন্তু কীভাবে দেখবো? এখন তো আমরা ডাউনলোড করে রেখে দিই, যেমন আপনার এই ক্লাসটা আমি ডাউনলোড করে ফোনের মধ্যে রাখি, যখন তখন আমি দেখি, তখন এটা কী হবে? তখন তো আমার নেট অনেক চলে যাবে। তারও সমাধান আমরা আমাদের ওয়েবসাইটে রেখেছি, সেটা হচ্ছে যে তুমি আমাদের ওয়েবসাইট থেকে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারবে, তবে এটা কখনো তুমি শেয়ার করতে পারবে না। বুঝছো? তার মানে তুমি যদি অফলাইনেও থাকো কোনো সমস্যা নেই, তুমি অফলাইন থেকে আমাদের ভিডিওটা প্লে করতে পারবা, তারও ব্যবস্থা আমরা করে দিয়েছি। সো তোমাকে পুরো জিনিসটা গুছিয়ে দিব আমরা, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। বুঝেছো? তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। সো তোমাদের প্রবলেম যেখানে, সেটার সমাধান আমরা ওয়েবসাইটে করে রেখেছি। যেমন একটা ভিডিও তুমি ইচ্ছা করলে ডাউনলোড করে রেখে দিতে পারো। ইউটিউবে কী হয়, তুমি কিছু ভিডিও ডাউনলোড করে রাখতে পারো না, সেটা তুমি কি অফলাইনে প্লে করতে পারো? একই রকমভাবে আমাদের তুমি এই কাজটা করতে পারবে। এটা নিয়েও আমরা কাজ করতেছি। ঠিক আছে? রেকর্ডেড ক্লাস কেন করতে পারবে না রে বোকা? আমাদের ওয়েবসাইট থেকে রেকর্ডেড ক্লাস করতে পারবে, এবং সেখানে তুমি ডাউনলোড করেও ওয়েবসাইটে রেখে দিতে পারবে। ঠিক আছে? সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। হ্যাঁ, তবে তোমার যেন আজকে থেকে 2 বছর না, 2 মাস পরে যেন মন খারাপ না হয়, বা 3 মাস পরে যেন মন খারাপ না হয় যে কাব্য ভাই কোর্সটা আমি কিনেছি কিন্তু আমার ফ্রেন্ডেরা ফ্রিতে করতেছে। আমি এটা হতে দিব না। ঠিক আছে? এবং তার জন্যই হচ্ছে আমরা সকল ধরনের সার্ভিস নিশ্চিত করার জন্য, প্লাস সকল ধরনের তোমার পাইরেসি বলো বা যা বলো, এগুলো বন্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। ঠিক আছে? তো যাই হোক, যখন এটা আসবে তখন আমি পুরো একটা আলাদা টাইম নিয়ে, ক্লাসের মধ্যে এটা বলবো না, পুরো একটা আলাদা টাইম নিয়ে তোমাদেরকে আমি সকল ফিচার বুঝিয়ে দেবো নতুন ওয়েবসাইটে আসার পরে, এখন না। হ্যাঁ, তবে তোমরা একটু মাথায় রাখবে যে নতুন কিছু আসতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। তো এর আগের দিন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা এমসিকিউ সহ আমরা অনেক কিছু দেখেছিলাম। তো আজকে আমরা
হ্যাঁ, এখন তো রেকর্ডেড ক্লাস করতে পারবো। যখন আমাদের নতুন ওয়েবসাইটটা আসবে তখনকার সিনারি কথা বলছে। এখন যদি এই কয়েকটা ক্লাস যদি কেউ পাইরেসি করে বা কেউ যদি ডাউনলোড করে ছড়ায় দেয়, আমাদের কোনো আপত্তি নেই, দিক। বাট পুরো কোর্সটা যেন কেউ না পায় তার ব্যবস্থা করব, ঠিক আছে? এখন যেভাবে আছে সেভাবেই থাকবে, এখন কোনো পরিবর্তন হচ্ছে না। যখন পরিবর্তন হবে তার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাই এখন ওগুলো নিয়ে আর টেনশন করিও না, খালি খুশির খবরটা একটু মাথায় রাখো। তো আমরা নতুন একটা টাইপে চলে আসি, চলো। সেই টাইপটার নাম হচ্ছে, ভাইয়া ম্যাট্রিক্সের পরে কি পড়াবে? অবশ্যই সরলরেখা। ম্যাট্রিক্সের পরে অবশ্যই সরলরেখায় আসবে। হ্যাঁ, এই নুরুল, এত কমেন্ট করিস না, তোর উত্তর তো দিলাম, আবারও কেন কমেন্ট করতেছস? আমরা এখন চলে আসবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তো এই ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের জন্য প্রথমে আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত। হ্যাঁ, এগুলোতে কেউ সংজ্ঞা আবার মুখস্থ করিও না, জাস্ট ম্যাট্রিক্সের যোগ বিয়োগের যে শর্তটা আছে সেটা একটু মনে রাখলেই চলবে। তো আমি কি বলছি দেখো, যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যা ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যা। তোমাদেরকে আমি মাত্রা বুঝিয়েছিলাম না, যে মাত্রা বা অর্ডার জিনিসটা কি? সারি বাই কলাম, তাই না? সারি বাই কলাম। সো দুইটা ম্যাট্রিক্স তোমাকে দিবে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এই দুটা ম্যাট্রিক্স তোমাকে যোগ করতে হবে। তো তুমি যোগ করবা কিভাবে, বা এটা যোগ করা আদৌ পসিবল কিনা সেটা হচ্ছে তোমাকে তাদের মাত্রা দেখতে হবে। কি দেখতে হবে? মাত্রাই দেখতে হবে, যে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কি, তাতে তোমাকে মাত্রা দেখতে হবে, ঠিক আছে? তো মাত্রা যদি সমান হয়ে থাকে তখন তুমি দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে পারবা, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্সের তখন তুমি যোগ বা বিয়োগ করতে পারবা। এখন দেখো এখানে কি বলছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ অনুরূপ ভুক্তিগুলো যোগ বিয়োগ হয়ে থাকে। কারণ অনুরূপ ভুক্তি বলতে আসলে কি বোঝায় সেটা আমি তোমাদের একটু, আচ্ছা এখানে এক্সাম্পলটা দিয়ে দিই। দেখো, সাপোজ ধরো এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 4 5, 2 3 4 5। আর বি হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 3 4 1 3, এরকম দিলাম কিছু একটা, ঠিক আছে? এটা তো তোমাকে আমি বললাম যে তুমি হচ্ছে এখন এটাকে এ আর বি কে বিয়োগ করবা। আগে বিয়োগ শিখে এ আর বি কে কি করবো? বিয়োগ করব। এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সে বিয়োগ করব। তো যে ম্যাট্রিক্স আগে তাকে আগে লিখতে হবে, যে ম্যাট্রিক্স পরে তাকে পরে লিখতে হবে। এখন প্রথম কথা হচ্ছে যে এই দুটা ম্যাট্রিক্স আসলে বিয়োগ করা যাবে কিনা আগে তোমাকে সেটা দেখতে হবে। এখন কিভাবে দেখবো একটু বলো তো ভাইয়ারা, যে আমার প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত? বা আমার প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। দেখো এখানে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত? ভাই 2/2, অর্থাৎ এখানে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। তার মানে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, আমাদের দুইটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে একই রকম। দেখো 2/2 2/2 মানে মাত্রা সেম। তো যেহেতু এটা মাত্রা সেম, তার মানে এটা বিয়োগ করা যাবে অথবা যোগ করা যাবে, ঠিক আছে? মাত্রা বলতে আমরা এটাকে বুঝি যে সারি কয়টা কলাম কয়টা, তার মানে এটা বিয়োগ বা যোগ দুটাই করা যাবে। তাহলে এখন আমরা দুটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করে নতুন একটা ম্যাট্রিক্স পাবো। কি পাবো? নতুন একটা ম্যাট্রিক্স পাবো। তো চলো আমরা হচ্ছে এখানে এ আর বি কে বিয়োগ করি। এখন বিয়োগ বলতে জিনিসটা কি বোঝায় একটু দেখো, যে এখানে একটা কথা লেখা আছে যে অনুরূপ ভুক্তিগুলো। তো অনুরূপ ভুক্তিগুলো আসলে কি বোঝায় তুমি একটু খেয়াল করে দেখো। এখানে 2 এর সাথে তোমাকে 3 কে বিয়োগ করতে হবে। আর কেন আমি 2 এর সাথে 3 কে বিয়োগ করবো? কারণ তারা হচ্ছে অনুরূপ ভুক্তি। ভাই কিভাবে এরা অনুরূপ ভুক্তি তুমি একটু বলো তো। এই যে প্রথম যে ভুক্তিটা আছে এর মাত্রা, এর অবস্থান কত, বা এই ভুক্তিটাকে কি লেখা যায়? A11 লেখা যায়। উত্তর হচ্ছে হ্যাঁ। আমার এই যে এখানে যে ভুক্তিটা আছে এটাকে কি লেখা যায়? ভাই A11 লেখা যায়। তার মানে দেখো তো এখানে A11 এর জায়গায় আছে 2, আর এখানে A11 এর জায়গায় আছে কত? 3। বা তুমি এটাকে B11 ও বলতে পারো, যেটা বি ম্যাট্রিক্স, তুমি এটাকে B11 বলবে। তারপরে দেখো তারা একই অবস্থান করে, একই জায়গায় অবস্থান করতেছে। 2 আর 3 কি একই জায়গায় অবস্থান করতেছে। তো এই জন্য তাদেরকে বলছে অনুরূপ ভুক্তি। এই অনুরূপ ভুক্তিগুলো কি করতে হবে? একটা একটা থেকে বিয়োগ করতে হবে। তাই তুমি বলতে পারো 2 থেকে যদি 3 কে বিয়োগ করো তাহলে কত পাবা? 2 - 3 আমি লিখলাম আগে, 2 - 3। এরপরে দেখো একই রকম ভাবে আমার এখানে কত আছে? 3 আছে। তো এটার অবস্থানটা কত? A12। আর এখানে 4 আছে, এটার অবস্থানটা কত? ভাই B12। তাহলে অবশ্যই এটা থেকে ওটাকে বিয়োগ করতে হবে, অন্য কাউকে বিয়োগ করা যাবে না। তাহলে 3 থেকে 4 কে বিয়োগ করো, 3 - হচ্ছে 4। এরপর আমরা আরেকটাতে যাই, 4। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত আছে? 1 আছে। তাহলে A4 বলতে আমরা কি বুঝতেছি বলতো? A21 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। আর এখানে আমরা কি বুঝতেছি বলতো? B21 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে এখন ওটাকে বিয়োগ করতে হবে। তাহলে তুমি বলবো হচ্ছে কি বলতো? 4 - হচ্ছে 1। লাস্ট হচ্ছে আমাদের 5। A5 মানে আমাদের কি বলতো? A22 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। আর এখানে কি আছে বলতো? B22। তাহলে আমরা এখন হচ্ছে 5 থেকে 3 কে বিয়োগ করব। তাহলে আমরা লাস্টে গিয়ে কি পাচ্ছি একটু খেয়াল করে দেখো। লাস্ট লাইনটা আমরা পাচ্ছি হচ্ছে এখানে -1, এখানে হচ্ছে -1, তারপরে এখানে হচ্ছে 3,
আর এখানে হচ্ছে কত 2। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এবং একটা মজার জিনিস দেখো, তুমি এখানে নতুন যে ম্যাট্রিক্সটা পেয়েছো তার মাত্রাও কিন্তু কি বলতো 2/2। তার মানে আমরা যদি দুইটা একই মাত্রার ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করি, তো আমরা যে যোগফলের যে ম্যাট্রিক্সটা পাবো বা বিয়োগফলের যে ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রাও কত হবে, সেম মাত্রাই হবে। মানে এ আর বি এর মাত্রা যা, আমাদের যোগফল বা বিয়োগফলের মাত্রাটা কি হবে, সেম হবে। দেখো তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমাদের এই যে অনুরূপ কথাটা ছিল, সেই অনুরূপ কথাটা আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এখন আমরা সিম্পলি বিয়োগ করব। পরীক্ষার সময় আবার দেখাই দিব না যে A11 এর A12, এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বুঝাইছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বিয়োগ করতে পারছি। ভাইয়া যোগ কি করতে পারবো না? হ্যাঁ, যোগ করতে পারবো না। এই যে এখানে যেখানে যেখানে বিয়োগ চিহ্ন আছে ওখানে ওখানে যোগ চিহ্ন দিলে তো যোগ হয়ে গেল। তো যোগ কি আর এক্সাম্পল দিয়ে বোঝানো লাগবে? আশা করি বোঝানো লাগবে না, আমাদের এরকম অনেক যোগ বিয়োগের অঙ্ক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এবার চলে আসি আমরা যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগে গাণিতিকভাবে প্রকাশ। তো ধরে নাও যে তোমার এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স, সেটা আমরা বললাম হচ্ছে, আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স বললাম যে এ আই জে, হ্যাঁ, এ আই জে, এটার মাত্রা বললাম হচ্ছে 2/2। তারপর হচ্ছে বি নামে একটা ম্যাট্রিক্স আছে যার মাত্রা, যার ভুক্তি আমি বললাম বি আই জে। তো এটার মাত্রাও কি হতে হবে বলতো, সেম হইতে হবে। এটার মাত্রা কি হতে হবে, সেম হইতে হবে। তাহলে আমাকে মাত্রাটা সেম লিখতে হবে। তাহলে আমি এখানে m/n লিখলাম, আর এখানে আমি কি লিখবো, m/n লিখলাম, m/n লিখলাম। হ্যাঁ, তো এখন আমরা কি জানি বলো তো, দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কিভাবে লিখতে হবে। যদি আমি যোগ আকারে লিখি, তাহলে আমার এইখানে যেটা থাকবে তাকে লিখতে হবে, তার মাত্রা তো এটা, এবং প্লাস আমাদের বি আই জে, তার মাত্রা কত, m/n, ঠিক আছে? তো এটা হলো তাদের গাণিতিক প্রকাশ। একই রকম ভাবে তুমি যদি বিয়োগ করো, তুমি যদি বিয়োগ আকারে লিখো a মাইনাস বি, তাহলে তুমি জাস্ট এখানে মাইনাস করে দিলাম। অর্থাৎ এখানে যে অনুরূপ ভুক্তিগুলো থাকতেছে তাদেরকে হচ্ছে জাস্ট আমরা বিয়োগ করতেছি। হ্যাঁ, বি আই জে m/n। তারপরে একটু খেয়াল করে দেবো তাদের মাত্রাগুলো একই রকম হচ্ছে, এবং এখানে তোমার এ আই জে আছে, এখানে কি আছে, বি আই জে আছে। তো এখন এখানে যে ভুক্তিগুলো আছে সেই অনুরূপ ভুক্তিগুলোকে তুমি জাস্ট বিয়োগ করবা, তুমি যা যোগ করবা, তাহলে তুমি নতুন যে ম্যাট্রিক্স পাবা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, বাকি বলতো ম্যাট্রিক্সের বিয়োগ। হ্যাঁ, একদম হচ্ছে 3 - 2 হলো না কেন? 3 - 2 কোথায় পাইলা তুমি? 3 - 2 ভাই রে ভাই, তোমাকে বলেছে a মাইনাস বি, মানে তুমি কি উল্টা নাকি সিধা বলো তো? তুমি তো সোজা মানুষ, তাই না? তো তোমাকে বলছে যে 2 থেকে 3-কে বিয়োগ করতে, তো তুমি কি বলবা না আমি 3 থেকে 2 বিয়োগ করবো? তো করো, তোমার ইচ্ছা। তোমাকে বলে দিছে এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সকে বিয়োগ করতে হবে, তো তুমি কেন 3 থেকে 2-কে বিয়োগ করবা? হ্যাঁ, তোমাকে তো বলেই দিচ্ছে এ থেকে বিকে বিয়োগ করতে হবে, তাহলে এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সে বিয়োগ করো। তাহলে 2 থেকে তো তোমাকে 3 বিয়োগ করতে হবে। তোমাকে যদি পরীক্ষাতে বলে বি মাইনাস এ, তখন তুমি বি ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্সকে বিয়োগ করবা। বুঝছো? আগে যেটা বলবে সেটা আগে লিখতে হবে, পরে যেটা বলবে সেটা তোমাকে পরে লিখতে হবে। হ্যাঁ, যেভাবে প্রশ্ন বলবে সেভাবে তোমাকে উত্তর করতে হবে। মানে তুমি ইচ্ছা করলে উল্টাভাবে অ্যান্সার করতে পারবে না। হ্যাঁ, তোমাকে বলতে পারতো এখানে বি প্লাসে, তখন তুমি আগে বি ম্যাট্রিক্স পরে এ ম্যাট্রিক্স লিখবা। প্রশ্নে যেভাবে বলবে তোমাকে ঠিক সেভাবেই লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ডিরেক্টলি অ্যান্সার বসাই দেবে তো, মানে আমি তো তোমাকে, তোমরা যদি একদম শুরুতে আছো এই জন্য শুরুর একটা টপিক, এই জন্য আমি তোমাকে জাস্ট এইভাবে দেখাইলাম। তুমি কি ভাবছো যে পরবর্তীতে আমি তোমাকে ভাই বিয়োগ করে দেখাবো, দেখো ভাইয়ারা 3 থেকে -4 গেলে -1, 4 থেকে 1 গেলে 3 হয়, এভাবে করবো? কখনই করবো না, এবং তোমরা নিজেরাও করবা না। বাট শুরুর দিকে কেন বুঝাচ্ছি, কেন যেন তোমার প্রত্যেকটা লাইন বুঝতে পারে, এই জন্য তোমাদের বোঝানো হচ্ছে। বাট পরবর্তীতে আসলে এই লাইনগুলোতে স্কিপ হবে, ডিরেক্টলি বিয়োগ হবে, ডিরেক্ট বিয়োগ হবে, বুঝছো? তা এটা গেল আমাদের কি গাণিতিকভাবে প্রকাশ। এখন আমাদের তারা দুইটা ম্যাট্রিক্স দিচ্ছে, এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করব। এখন তুমি দেখবে যে আমি এখানে স্কিপ করব। হ্যাঁ, তো আমি প্রথমে কি করব, দেখো আমাকে তারা বলছে এ আর বি কে যোগ করতে হবে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সে যোগ করতে হবে। দেখো তো আমি এ আর বি কে যোগ করতে পারবো কিনা, একবারে এখানে করবো, দেখো একবারে করব, এ আর বি কে আমি যোগ করব। তো এখন যোগ করা যাবে কিনা ফার্স্ট আগে এটা তোমাকে খেয়াল করতে হবে। দেখো তো ভাই, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/3, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/3। তারপরে মাত্রাটা কি একই কিনা, উত্তর হচ্ছে একই। যোগ বা বিয়োগ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে মাত্রাটা একই আছে কি না।
মাত্রা একই না থাকলে যোগ বা বিয়োগ করা পসিবল হবে না। তার মানে আমাদের এখানে 3/3, ওখানে 3/3 আছে, তার মানে আমি এটাকে যোগ বা বিয়োগ করতে পারবো। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া যদি মাত্রা একই না হয় তাহলে কেন বিয়োগ করা যাবে না? একটু পরে দেখাচ্ছি কেন বিয়োগ হবে না। তা আগে চলো এটাকে আমরা যোগ করে ফেলি। দেখো এখন আমি স্কিপ করব, বলো 3 আর -2 যদি যোগ করো তাহলে কত পাবা? 1 পাচ্ছ। তারপর 5 আর 2 এ যোগ করলে কত পাবা? 7 পাবা। 1 আর 1 এ যোগ করলে 2 পাবা। 4 আর 3 এ যোগ করলে 7 পাবা। তারপরে 1 পাবা। 2 থেকে 1 যোগ করলে হচ্ছে 1 পাবা। 1 আর 2 এ যোগ করলে 3 পাবা। 6 আর 5 এ যোগ করলে 11 পাবা। 4 থেকে 2 গেলে 2 পাবা। এই তো শেষ, আর কি করবো? শেষ তো। তো যোগ গেল, এবার আমি কি করব? বিয়োগ করব। এ থেকে বি কে বিয়োগ করব, এ থেকে বি কে বিয়োগ করব। চলো বিয়োগ করি। 3 থেকে, খেয়াল করো 3 - -2, তার মানে যখন বিয়োগ করবা মাইনাসে তখন কিন্তু মাইনাসটা হয়ে যাবে কি বলতো? প্লাস। তাহলে আমরা বলবো 3 আর -2 এ বিয়োগ করলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 5 থেকে 2 গেলে কত হবে? 3 হবে। তারপরে 1 থেকে 1 গেলে কত হবে? 0 হবে। তারপর 4 থেকে 3 গেলে কত হবে? 1 হবে। 0 থেকে 1 গেলে -1, 2 থেকে -1 গেলে 3, কারণ ওটা যোগ হয়ে যাবে তখন বিয়োগের জায়গায়। 1 থেকে 2 গেলে -1, 6 থেকে 5 গেলে 1, 4 থেকে -2 গেলে যোগ হয়ে যাবে 6 হয়ে যাবে। এবং নতুন যে মাত্রাটা সেটা কত? 3/3, এটা কত? 3/3। তাহলে অ্যান্সারটা কি আমরা বুঝতে পেরেছি যে আসলে অ্যান্সারটা কিভাবে আসছে? তাহলে কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি সহজ মনে হচ্ছে না? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আসলে সহজ, এবং এটাকে আমরা আরো একটু সহজ করবো এমসিকিউতে গিয়ে, ঠিক আছে। এখন তুমি যদি তোমাকে প্রশ্ন বলতে বি মাইনাস এ, তখন তুমি কি করতা? আগে বি ম্যাট্রিক্স থেকে দেন তুমি এ ম্যাট্রিক্সকে বিয়োগ করবা, তখন রেজাল্ট কিন্তু ভিন্ন চলে আসবে। বা যখন তুমি যোগ করবা তখন তুমি দেখবা রেজাল্টটা প্রায় একই রকমই চলে আসে, রেজাল্ট কিন্তু তখন আর চেঞ্জ হয় না। হয়তো মাইনাস প্লাস একটু এদিক ওদিক হতে পারে, বাট তুমি যখন পরেরটা থেকে যখন আগেরটাকে বিয়োগ করবা তখন অবশ্যই তুমি দেখবে প্রতিটা মানে এখানে চেঞ্জ চলে আসতেছে। তো প্রশ্নে কি বলতেছি সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন তোমাদের মধ্যে যে প্রশ্নটা যে ভাইয়া যদি মাত্রা একই না হয় তাহলে বিয়োগ কেন হবে না, সমস্যা কি? তো চলো দেখি যে মাত্রা যদি একই রকম না হয় তাহলে কেন যোগ বা বিয়োগ হবে না। এ আর বি আমি দুটা ম্যাট্রিক্স নিব। হ্যাঁ, দেখো আমি এখানে বললাম হচ্ছে 2 3 4 5 যোগ আরেকটা ম্যাট্রিক্স এখানে আমি নিলাম 2 3 4 5 6 7, দুটাকে আমি কি করতে গেছি? যোগ করতে গেছি। হ্যাঁ, এবং দেখো যে দুটার মাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন। এটার মাত্রা হচ্ছে 2/2 আর এটার মাত্রা হচ্ছে কিন্তু কি বলতো? 2/3। দুটার মাত্রা কি ভিন্ন ভিন্ন আছে। তো এখন আমার কি করতে হবে বলতো? যোগ করতে হবে। তো চলো যোগ করি, যোগ করি। 2 এর সাথে 2 যোগ করলে 4, 2 এর সাথে 2 যোগ করলে 4, 3 এর সাথে 3 যোগ করলে 6। এখন একটু দেখো তো এই যে 4, এই 4 পড়ে আছে, এই 4 কি পড়ে আছে, এই 4 কি আছে? পড়ে আছে। এই 4কে তুমি কার সাথে যোগ করবা? এই যে ঘরটা আছে, এই ঘরটা, এখানে 4 আছে, দেখো 4 আছে। আর সামনে কে? এই সামনে কে বসবে? এটা জন্য কি কোনো ভুক্তি আছে? বলছে না ভাইয়া নাই। একই রকম ভাবে দেখো তুমি 4 এর সাথে 5 কে যোগ করো, 4 এর সাথে 5, 5 এর সাথে 6 কে যোগ করো। এখন এই জায়গাটাতে তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে তোমার 7 আছে, কিন্তু তুমি কাকে যোগ করবা? যোগ করার জন্য কি কোনো অনুরূপ ভুক্তি আছে? অনুরূপ ভুক্তি লাগবে না। কেউ আছে কি? উত্তর না ভাইয়া নাই। তার মানে এটা আমাদের যোগ করা যাবে না, পসিবল না, পসিবল না, সম্ভব না, সম্ভব নয়। তাহলে বুঝছো যে মাত্রা যদি একই রকম না হয় তাহলে আমরা আসলে যোগও করতে পারবো না, আমরা হচ্ছে বিয়োগও করতে পারবো না। এবার কি লাইনটা ক্লিয়ার হয়ে গেছে যে কেন মাত্রাটা একই হওয়া অনেক বেশি জরুরি? হ্যাঁ, একটা কলম বাদ পড়ে যাবে, যোগ করতে তুমি পারতেছো না। তো তোমার অনুরূপ ভুক্তি নাই, 4 আছে এটার অনুরূপ ভুক্তি নাই, 7 আছে এটার অনুরূপ ভুক্তি নাই, তুমি যোগ করবে আর কেমনে? ওটা তো পড়ে আছে, ওটা পড়ে থাকা তোমাকে যোগ করতে হবে। কার সাথে যোগ করবো? সেই ব্যক্তিই নাই। ওকে, এবার তারা তোমাকে বলছে যে পি আর কি হচ্ছে দুটা ম্যাট্রিক্স দিচ্ছে, দিয়ে বলছে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি। তো এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে একটু বেশি আসে। তো তোমাকে তারা বলছে পি আর কিউ কে বিয়োগ করতে হবে, বিয়োগ করে তুমি নতুন একটা ম্যাট্রিক্স পাবা। তো সেই ম্যাট্রিক্সের নামটা তোমাকে বলতে হবে, সেই ম্যাট্রিক্সের নামটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, তো দেখা যাক কি করা যায়। পি আর কিউ কে চলো বিয়োগ করি। এখন বিয়োগ করা যাবে কিনা? অবশ্যই যাবে। এটার মাত্রা 2/2, এটার মাত্রা কত? 2/2। তার মানে আমরা বিয়োগ করতে পারবো। তো চলো বিয়োগ করি। পি মাইনাস হচ্ছে কিউ, বিয়োগ করে দিই। দেখো তো বিয়োগ করলে একবারে বিয়োগ করতে পারি কিনা আমরা, একবারে বিয়োগ করতে পারি কিনা। 3 থেকে 2 গেলে হচ্ছে 1, দেখো -1 বিয়োগ করতে হবে কিন্তু, তাহলে -1 আর এই মাইনাসে মাইনাসে +1,
মানে কিন্তু জিরো। বুঝা গেছে কেমনে জিরো আসছে? -1 আর এই -1 প্লাস হয়ে যাবে যদি বিয়োগ করতেছি, তাহলে -1 + 1 মিলে কত? 0। তারপর দেখো 2 থেকে 2 গেলে কত হবে? 0 হবে। এখানে হচ্ছে কি দেখো -2 আর এই -3 কিন্তু তখন +3 হয়ে যাবে, যেটা আমি বিয়োগ করতেছি, তাহলে 1 হয়ে গেছে, তাহলে 1। এখন বলতো ভাই এই যে ম্যাট্রিক্সটা আমি পাইলাম, এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে, স্পেশাল নামটা বলবা। কর্ণ বা অবেদক বলতে, কর্ণ বা তোমার স্কেলার বলতে যায় না, এটা স্পেশাল নামটা কি? এটা স্পেশাল নামটা হচ্ছে I2। কেননা এটা কি 2/2 আকারে একটা মাত্রা, তার মানে কি I2 লেখা যায়, আর I2 মানে কি লেখা যায়? অবেদক লেখা যায়। তাহলে ইহা একটি কি ধরনের ম্যাট্রিক্স? ইহা একটি অবেদক ম্যাট্রিক্স। এই বোঝা গেছে যে কেমনে অবেদক পাইলাম। এরকম করে কিন্তু তারা তোমাকে প্রশ্ন দিতে পারে। এই তো অনেক পোলাপাইন বুঝে গেছে। তো আমরা বিয়োগটা ঠিক মতন করবো, তারপর দেখবো যে আসলে ম্যাট্রিক্সের যে অনেকগুলো প্রকারভেদ শিখেছিলাম সেই প্রকারভেদের সাথে কোনো না কোনো মিলে যাবে, তখন আমরা বলবো এটা কি একটা অবেদক ম্যাট্রিক্স। তার স্পেশাল নামটা বলার চেষ্টা করব, ঠিক আছে? গুড। তোমাকে বলছে যে এই ম্যাট্রিক্স দ্বয়ের সমষ্টি ও অন্তর নির্ণয় করো। ভাইয়া সমষ্টি মানে কি তোমরা বুঝো? সমষ্টি মানে কি তোমরা জানো? সমষ্টি মানে কি বোঝায়? না যদি জানো তাহলে আমি করে দিব, আর যদি বলো না ভাইয়া বুঝি তাহলে তো আলহামদুলিল্লাহ। সমষ্টি মানে হচ্ছে যোগফল, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এ ভাইয়েরা তোমাদেরকে আমি যোগ বিয়োগ শিখাইছি না? তাহলে এটা কি নিজ দায়িত্বে করা যাবে নাকি যাবে না? একটু বলো তো আমাকে। আমি যদি তোমাকে এখানে বলে দিই যে নিজে করো, তুমি কি এটা পারবা নাকি পারবা না? একটু বলো তো। হ্যাঁ, নিজে করতে পারবা নাকি পারবা না? বলো তো। যোগফল ও বিয়োগফল নির্ণয় করতে বলছি, ঠিক আছে? তো এটা একদম ছোট বাচ্চাদের একটা অঙ্ক, কারণ আমরা এর আগে আরো কঠিন কঠিন কিছু দেখে আসছি। তো এরপর আমরা চলে আসি হচ্ছে b+2i হলে বি নির্ণয় করো। হ্যাঁ, তোমাকে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। এখন তুমি ভয় পেয়ে গেছো, ভাইয়া এর প্রশ্ন আবার কি বলছে, এত কঠিন একটা প্রশ্ন। ভাইয়া বিশ্বাস করো প্রশ্নটা অনেক সহজ, একটু তাকাও। তোমাকে তারা বলছে b+2i = হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে 4 3 2 5, তাই না? এটা বলছে। তা আমার কি বলছে? বি ম্যাট্রিক্স নির্ণয় করতে। বি কে তুমি রেখে দাও। এখন তুমি এখানে যা আছে তাই লিখো, 2 5। ভাই দেখো তো টুয়াইস আই মানে কি লেখা যায়? মাইনাস হচ্ছে টুয়াইস আই মানে তোমরা কি জানো ভাই? 1 0 0 1। জিনিসটা কি বোঝা গেছে? এই যে টুয়াইস আই আছে এটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিছি, মাইনাস টুয়াইস আই লিখছি। ওকে, পরবর্তী মানে তুমি একবারই করতে পারতা, আমি একটু তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। 4 3 2 5 মাইনাস তুমি হচ্ছে এখানে এবার 2 দিয়ে গুণ করে দিবা। যদি ম্যাট্রিক্সের বাইরে যদি কোনো সংখ্যা থাকে তাকে দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করা যাবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাকে গুণ করো, 2 0 0 2। এখন তুমি এটাকে বিয়োগ করো, দেখো তো ভাই এটাকে বিয়োগ করতে পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা। তাই দেখো তো 4 থেকে 2 গেলে কত হবে? 2 হবে। 3 থেকে 0 গেলে কত হবে? 3 হবে। 2 থেকে 0 গেলে কত হবে? 2 হবে। 5 থেকে 2 গেলে কত হবে? 3 হবে, তাই তো? তাহলে এটাই তোমার কি বলতো? বি ম্যাট্রিক্স নির্ণয় হয়ে গেল। খুবই কঠিন একটা অঙ্ক না? দেখো তো খুব কঠিন একটা অঙ্ক কিনা। এই তো তোমরা অ্যান্সারটা বলে দিচ্ছ, ভেরি গুড। খুবই কঠিন একটা অঙ্ক আমরা শিখলাম মাত্রই। হ্যাঁ, তো এরকম টাইপের অঙ্ক আসলে আমরা অবশ্যই যেন করতে পারি, ঠিক আছে? তাহলে আমি কি তোমাদেরকে একটা অঙ্ক দিব? এটা হোমওয়ার্ক দেওয়ার থেকে আমি একটু তোমাদের কাছ থেকে করে নিই। হ্যাঁ, যে এটা হলে এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করে যেখানে I2 একটা অবেদক ম্যাট্রিক্স। তারা অনেক কথাবার্তা বলছে, বলুক। আমরা জানি যে I2 মানে একটা অবেদক ম্যাট্রিক্স, ওটা আমাদের বলে দেওয়ার দরকার নেই। তাহলে দেখো তো ভাই এখান থেকে এফ ম্যাট্রিক্সটা আমরা বের করতে পারি নাকি পারি না? একটু দেখো তো নিজেরা। মানে তোমরা যে এখন একটা প্র্যাকটিস করে ফেলো, তাহলে তোমরা দেখবা যে আর এই অঙ্কটা তোমাকে দেখাই লাগবে না, তুমি যে কোনো সময় এটা করতে পারবা।
আই এর মান না, আই ম্যাট্রিক্সটা হচ্ছে 1001, হ্যাঁ। ম্যাট্রিক্সে কখনো মান থাকে না, নির্ণায়কের মান থাকে কিন্তু ম্যাট্রিক্সে মান থাকে না। এই তো সবার উত্তর কি মিলছে? সবার উত্তর কি একই রকম আসছে? দেখো তো, -1 4 -4 2, এই তো সবার উত্তর তো একই রকমই আসছে। তাহলে তো আমার মনে হয় না যে এটা আমাকে আর করে দেওয়ার কোনো দরকার আছে, তাই না? তাহলে আমি অ্যান্সারটা একবারে বলে দিলে ভালো হয়, তাই না? যে এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এফ ইকুয়াল টু আমাদের -1 4 -1 4 4 -4 3 -4 3, ঠিক আছে? তাহলে আমি একবার অ্যান্সারটা লিখে দিলাম, এটা তোমার প্রত্যেকে খাতা করে ফেলেছে, ভেরি গুড। তো আশা করা যায় এইটা অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, হ্যাঁ। এখন আমরা যতটুকু শিখলাম, যা যা শিখলাম, এখান থেকে আসলে আমাদের বোর্ড পরীক্ষাতে কখনো এমসিকিউ এসেছিল কিনা? এত সহজ একটা টাইপ, এটা থেকে কি আদৌ এমসিকিউ আসে? প্রশ্ন আসতে পারে না নিজেদের মধ্যে? চলো একটু আমরা দেখি যে আসলে প্রশ্ন উত্তরটা কি। a+3i। এখন আমি তোমাদের এখানে নতুন একটা জিনিস শিখাবো, নতুন একটা জিনিস শিখাবো, হ্যাঁ। সবাই একটু খেয়াল করবা, নতুন একটা জিনিস শিখাবো, সবাই একটু খেয়াল করবা। তো আমি প্রথমে তোমাদেরকে বাচ্চাদের মতো করে কাজটা করব, পরে একটু দেখাবো যে না তোমরা এখন আর বাচ্চা না, তোমরা এখন একটু সিনিয়র হয়ে গেছো, তো সেভাবে একটু শর্টকাট করে দেখাই দিব। তো চলো আমরা আগে এটা করি, a+3i করি, a+3i, হ্যাঁ। a+3i, তাহলে আগে এ লিখি, এ ম্যাট্রিক্সটা লিখি, 1 2 3 4 -1 2 0 1 -5, ঠিক আছে? প্লাস হচ্ছে কত? 3i। 3i মানে আমরা কি জানি বলো তো? 3 0 0 0 3 0 0 0 3, মানে 3 দিয়ে i দিলাম এখানে, বা 3 দিয়ে পরে গুণ দিতে হবে। ভাই আপনি কেন এখানে 3/3 ম্যাট্রিক্স লিখলেন? একটা প্রশ্ন হতে পারে যে ভাই আপনি i মানে দেখেন i2 লিখতে পারতেন। মনে রাখবা যে শুধু যদি কখনো i থাকে তখন তুমি তার আশেপাশে ম্যাট্রিক্সগুলোর দিকে তাকাবা, যে আশেপাশে ম্যাট্রিক্সগুলোর মাত্রা কত। যেমন এ ম্যাট্রিক্সটার মাত্রা কত বলো তো? 3/3 না? হ্যাঁ, এ ম্যাট্রিক্সের মাত্রা 3/3, এই জন্য তোমাকে আই ম্যাট্রিক্সের মাত্রা 3/3 নিতে হবে। যেহেতু যোগ করতে বলছে একই তো মাত্রা থাকা লাগবে, তো এই জন্য আমরা যখন আই দিবে শুধুমাত্র আমরা একটু আশেপাশে ম্যাট্রিক্সগুলো দিকে তাকাবো, সেটার মাত্রা কত, সেটার মাত্রাগুলো যা হবে আমরা আই ম্যাট্রিক্সের মাত্রা তাই দিব। ব্যাপারটা এখন এরকম হবে না যে ভাই এ ম্যাট্রিক্সের মাত্রা একটা, বি ম্যাট্রিক্সের মাত্রা একটা, এরকম হবে না, একই মাত্রা দিবে। সে আশেপাশে ম্যাট্রিক্সগুলোর মাত্রা যা থাকবে আমরা আই এর মাত্রা ঠিক তাই চিন্তা করবো। তো এই জন্য আমি এখানে i3 চিন্তা করছি, ঠিক আছে? i3 চিন্তা করছি। চলো একটু যোগ করি, চলো একটু যোগ করি। তো দেখো যোগ করলে কত হচ্ছে? 2 3 4 2 0 1, হ্যাঁ। এখন আমার এখানে কি দাঁড়াচ্ছে? যোগ করতে বলছে, তাই তো? যোগ, তাহলে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, -2 -5 আর 3 হলো -2, মাইনাস হচ্ছে 2। তো দেখো তো ভাই কত নাম্বার অ্যান্সারের সাথে মিলছে? সি নাম্বার অ্যান্সার, তাই তো? হ্যাঁ, সি নাম্বার অ্যান্সারের সাথে মিলছে, সি নাম্বার অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাইয়া এটার কি কোনো টেকনিক আছে কিনা, বা এভাবে কি করবো কিনা? উত্তর হচ্ছে ছোট একটা টেকনিক আছে, সেটা তোমরা একটু ফলো করতে পারো। ছোট একটা টেকনিক আছে, সেটা একটু ফলো করতে পারো। তোমরা দেখো তো ভাইয়া, যখন তুমি আই এর সাথে অন্য কোনো ম্যাট্রিক্স না কিন্তু, মানে বি সি এরকম ম্যাট্রিক্স না, যখন তারা তোমাকে কোনো একটা এ ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্স দিয়ে বলবে এটার সাথে আই ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করো। তো আই ম্যাট্রিক্স মানে আমরা কি জানি বলতো? মুখ্য কর্ণের ভুক্তিগুলা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে? শুধুমাত্র 1 1 1 হবে, আর বাকি সবগুলো কি হবে? শূন্য হবে না। এখন তুমি চিন্তা করো, শূন্যের সাথে তুমি যখন 3কে যোগ করো কি হবে? শূন্যই হবে। শূন্যের সাথে 4কে যোগ করলে কি হবে? 4ই হবে। শূন্য তো আর আসতেছে না। তো একটু খেয়াল করি, এখানে আমাকে 3i বলছে, এই জন্য আমি এখানে 3 3 3 দিচ্ছি, হ্যাঁ। তো যখন আমি এটার সাথে যখন এটাকে আমি ক্যালকুলেশন করবো, তখন আমাদের মনে রাখতে হবে যে এই যে শুধুমাত্র মুখ্য কর্ণ, মানে আমাকে এটা করাই লাগবে না, মানে আমাকে এই লাইনটা লেখা লাগবে না, এটা আমার লাগবে না, এগুলো আমার লাগবে না। আমি এখান থেকে ডিরেক্টলি অ্যান্সার বলবো। আমার এই যে মুখ্য কর্ণটা আছে না, শুধুমাত্র এই মুখ্য কর্ণটার সাথে আমাকে ক্যালকুলেশন করতে হবে, বাকিগুলো ক্যালকুলেশন করার দরকার নেই। যেমন দেখো, মুখ্য কর্ণটা বাদ দিলে বাকি ভুক্তিগুলো কি থাকে? 2 3 2। দেখো এখানে এই অ্যান্সারের দিকে তাকায় দেখো, 2 3 2, দেখো 2 3 2 মিলে গেছে। তারপর দেখো 4 0 1 4 0 1, বাকি ভুক্তিগুলো কি কোনো পরিবর্তন হয়েছে? উত্তর হচ্ছে না, হয় নাই। শুধুমাত্র মুখ্য কর্ণের চেঞ্জ হয়েছে। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো কীভাবে চেঞ্জ হয়েছে এটা খেয়াল করে দেখো। 3i
3i মানে আমার মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো সেটা কত 333। তাহলে এখন তুমি হচ্ছে এটার সাথে +3 যোগ করবা, এটার সাথে +3 যোগ করবা, এটার সাথে +3 যোগ করবা, আর তুমি ক্যালকুলেশন করো 1 আর 3-এ যোগ করলে কত, এই কই গেল, যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে, এই বি দাগেছি কেন আমি, সরি সি হবে, সি 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 তো এটা, এই যে তারা একই রকমই দিছে। হ্যাঁ, তো 1 আর 3-এ যোগ করলে কত হয় 4 হয়, তারপর তোমার -1 আর 3 যোগ করলে কত হয় 2 হয়, তারপর তোমার -5 আর 3 যোগ করলে কত হয় -2 হয়। তার মানে দেখো তো যে বাকি ভুক্তিগুলো কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র কার পরিবর্তন হয়েছে বলতো, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো এখানে আসলে ABC এভাবে দিচ্ছে, তো একটু খেয়াল রাখিও যে পরীক্ষা আসলে কি বলছে। হ্যাঁ, পরীক্ষা কিভাবে দেওয়া আছে অপশনগুলো একটু খেয়াল রাখো, নাহলে আমার মতো আবার ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, দেখো তোমরা জিনিসটা ক্লিয়ারলি ধরতে পারছো কিনা, যে আমার যদি কখনো আমার যদি কখনো আই এর সাথে কোনো একটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে বলে, শুধুমাত্র মুখ্য কর্ণের ভুক্তিগুলোর পরিবর্তন হবে, বাকিগুলোর পরিবর্তন হবে না। ঠিক আছে, তো আমরা এটাও যদি ক্লিয়ারলি না বুঝো, আমরা হচ্ছে এর পরেরটা বুঝবো। হ্যাঁ, এর পরেরটা হচ্ছে আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব। আমরা ওই অপশনের দিকে তাকাবো না, আমরা আগে এটার দিকে তাকাবো। কি বলছে, a-2i যায়, তার মানে আমাদের এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে তাদের সাথে আমাকে 2i বিয়োগ করতে হবে। কারণ 2i মানে কি বলতো, মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে 2 2 2 2, মুখ্যকর্ণের ভুক্তিগুলো কি হবে 2 2 2 হবে। তাহলে আমাকে বিয়োগ করতে বলছে, তার মানে আমি এটা থেকে বিয়োগ করব, এটা থেকে বিয়োগ করব, এটা থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে একটু বলতো, 3 থেকে 2 গেলে 1, 1 -2, তারপর হচ্ছে 2। এখন তুমি হচ্ছে মুখ্য কর্ণের দিকে আগে তাকাবা, মুখ্য কর্ণের তারা একটু ঝামেলা করবে। 1 -2 2, 1 -2 2, 1 -2 2, এই যে দুইটা মিলছে, 1 -2 2, বি আর ডি মিলছে। এবার দেখো যে বাকি ভুক্তিগুলো কথায় একই রকম আছে, বাকি ভুক্তিগুলো কথায় একই রকম আছে, 5 1 2 4 1 6, তাহলে এই যে এটা মিলছে, হবে বি। আমার এটা মিলে নাই, এটা মিলে নাই, এটা আমার মিলে নাই। বাট আমার মুখ্য কর্ণে আমি দেখছিলাম তোমার 1 -2 2, এখানে ছিল 1 -2 2, তো এই জন্য ওটা নিচ্ছিলাম। বাট পরবর্তীতে আমি কি করলাম বলতো, যে অন্যান্য ভুক্তিগুলো তো কোনো চেঞ্জ হবে না, বাট এখানে অন্যান্য ভুক্তিগুলো চেঞ্জ হয়ে গেছে, তো এটা বাদ। তাহলে আমার শুধুমাত্র অ্যান্সার হচ্ছে কি বলতো বি। আর বাকিগুলো তো কোনো প্রশ্নই আসে না, ওগুলোর দিকে তাকানোরই দরকার নেই। দেখো আমরা কি খুব সহজে এখন যোগ বা বিয়োগ কি আমরা ক্যালকুলেশন করতে পারবো কিনা একটু বলো। ভেরি গুড, ভেরি গুড, এই তো তোমরা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। এখন আমরা দেখবো যে এই টাইপটা থেকে আসলে এত সহজ একটা টাইপ থেকে কখনো বিশ্ববিদ্যালয়ে আসলে এমসিকিউ আসছিল কিনা। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে এরকম সহজ প্রশ্ন দিয়ে দেয়, ঢাকা ভার্সিটিতে কখনোই পাবো না, তো আশা করিও না যে ঢাকা ভার্সিটি বুঝি পাবো না, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বলো, মাঝে মধ্যে চিটাগাং ইউনিভার্সিটিগুলো দিতে পারে। ওকে, তো এখানে ফার্স্টে একটু খেয়াল করো, এ আর বি তুমি যখন যোগটা করবা, এটা কি যোগ করা যাবে? হ্যাঁ, যোগ তো তুমি পরে করবা, আগে তো তোমাকে দেখতে হবে মাত্রাটা ঠিক আছে কিনা। ভাই এটা কি মাত্রা ঠিক আছে? যে অলরেডি অনেকে অ্যান্সার দিচ্ছ, ভাইয়া এটার মাত্রা হচ্ছে 3/3 আর এটার মাত্রা হচ্ছে তোমার 3/2, তাহলে কি একই রকম কি মাত্রা হয়েছে? উত্তর হচ্ছে না, হয়নি। তাহলে এটাকে আদৌ কি যোগ করা পসিবল? উত্তর হচ্ছে না ভাই, এটা যোগ করা কোনোভাবে পসিবল না। তাহলে অ্যান্সার হচ্ছে কি ডি, মানে অসম্ভব। গুড, তাহলে ধরে ফেলছো না যে আমরা কখন যোগ বা বিয়োগ করতে পারবো? তা আমাদেরকে মাঝে মধ্যে তারা এইভাবে কিন্তু দুষ্টুমি করতে পারে। দেখো তো এই অ্যান্সারটা আমরা কত দ্রুত দিতে পারি। জাহাঙ্গীরনগরে আসা 22-23-এর একটা প্রশ্ন রিসেন্টলি আসছে, তার মানে ব্যাপারটা এরকম না যে এই টাইপের অঙ্ক অনেক আগে আসতো, এটা রিসেন্টলিও আসে। দেখো তো এ থেকে -2i যায়, আমরা কত দ্রুত সমাধান করতে পারি একটু খেয়াল করো, যে জাহাঙ্গীরনগরে আসা একটা প্রশ্ন আমরা কত দ্রুত সমাধান করতে পারতেছি। ওই ইম্পসিবল চলে গেছে, এখন নতুন অঙ্ক চলে আসছে রে। নতুন প্রশ্ন অনেকে বি অ্যান্সার দিচ্ছে, আমি একটু খেয়াল করি। হ্যাঁ, যেটা জাহাঙ্গীরনগরে আসা একটা অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা কি আমরা মাত্রই দেখলাম না? মাত্রই যেন কোন বোর্ডে আসছিল দেখলাম। হ্যাঁ, মাত্রই আমরা দেখলাম রাজশাহী বোর্ডে আসা একটা অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটাই কি অঙ্কটা? সেম অঙ্কটাই, কিন্তু সেম অঙ্কটাই। হ্যাঁ, তো আমাদের এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে? 2কে বিয়োগ করতে হবে। তাহলে -2 -2 -2। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে 1 -2 2, 1 -2 2, 5 1 2
416, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তার মানে দেখো যে অনেকে অনেক সময় বলে যে ভাইয়া একদম ইম্পসিবল কইছে ক্যারে, অনেকে আবার বলে যে ভাইয়া আপনার একাডেমিকের এমসিকিউর সাথে বুঝি অ্যাডমিশন এমসিকিউর মিল নাই, বাট আমি তোমাকে শুরু থেকে দেখাবো যে না, এটা টোটালি ভুল একটা কথা। একাডেমিকে এমসিকিউর সাথে অ্যাডমিশনে এমসিকিউ অনেক মিল আছে, এবং তুমি নিজে দেখতেছো যে না, একাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। আমাদের একাডেমিকে আমরা যে পড়াগুলো পড়তেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে সেই অঙ্কগুলোই পরীক্ষাতে দিয়ে থাকে, এবং আমরা যখন আরও অনেক কনসেপ্ট পড়বো তখন আমরা দেখবো সেই কনসেপ্ট দিয়ে বুয়েটের অঙ্কগুলো কীভাবে সলভ করে, সব কিছু কিন্তু আমরা এখানে A to Z দেখবো, ঠিক আছে? তো আমরা আমাদের যেহেতু আমরা একদম আমাদের কলেজ ভর্তি হওয়ার অনেক আগে থেকে আমরা ক্লাস শুরু করছি, তো এই জন্য আমরা এখন থেকে একদম একাডেমিকের সাথে অ্যাডমিশনকে কীভাবে সেতুবন্ধন করে পড়তে হয় সেটা আমরা এখন থেকে শিখব। কারণ তুমি মনে রাখি একটা কথা যে শেষে গিয়ে তুমি অ্যাডমিশনের প্রশ্ন পড়বা, তুমি শুরুতে কিছু পড়বা না, তাহলে কিন্তু আসলে হবে না। হ্যাঁ, শুরু থেকে তোমাকে এই কাজটা করতে হবে, শুরু থেকে। এ থেকে বি কে বিয়োগ করতে বলছে। দেখো এটা চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে অনেকবার, একই অঙ্ক বারবার। তো এখানে কিন্তু একটু দুষ্টুমি করছে, একটু খেয়াল করছো কি দুষ্টুমি করছে? এটা কিন্তু অনেকে খেয়াল করে না, অনেকে মাথা একটু গরম থাকে। হ্যাঁ, তো দুষ্টুমিটা কি করছে দেখো, আগে বসে বি ম্যাট্রিক্স, পরে বসে এ ম্যাট্রিক্স, এ মাইনাস বি। তো পোলাপান কি করবে বলতো, এটা থেকে এটাকে বিয়োগ করবে, কিন্তু আগে দিছে তোমাকে বি, পরে দিছে কিন্তু এ। এটা একটু খেয়াল রাখো। তার মানে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ ম্যাট্রিক্সটা আগে লিখিও। তুমি বলবে ভাই এটা তো ভাই বুঝে ফেলছি, কিন্তু না, পরীক্ষার সময় আমাদের মাথা ঠিক থাকে না, তখন হচ্ছে আমরা কি করি, এটা থেকে এটাকে বিয়োগ করে ফেলি। 3 4 6 7। হ্যাঁ, আসো বিয়োগ করি, আসো আমরা বিয়োগ করি। বিয়োগ তো সবাই করতে পারে, কিন্তু এখানে যদি একটু ক্যালকুলেশনে ডানে বামে হয়ে যায়, একটা এদিক ওদিক হয়ে যায়, তখন কিন্তু উল্টাপাল্টা অ্যান্সার আসবে। তাহলে 1 থেকে যদি আমার 3 চলে যায় তাহলে হচ্ছে -2, তাহলে এখানে হচ্ছে -4, -2 সরি, 4 থেকে 6 গেলে -2, আর এখানে হচ্ছে -10। সবগুলোই মাইনাস, সবগুলোই মাইনাস, -2 -2 -2 -10। তাহলে অ্যান্সার কত? সি। অ্যান্সার সি। দেখো তারা এখানে এবার কি বলছে, পি প্লাস কিউ দিছে, পি মাইনাস কিউ দিছে, দিয়ে বলছে পি এর মান কত হবে, পি এর মান কত হবে। তো ভাবছি যে এই অঙ্ক বুঝে আমরা পারবো না, এই অঙ্ক বুঝে আমরা পারবো না। তো অঙ্কটা আমি নতুন করে তুলবো না, আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার কি 2 নাম্বার, 1 আর 2। তোমাকে তাহলে পি এর মানটা বের করতে বলছে। হ্যাঁ, তো এখন দেখো এখানে আছে পি প্লাস কিউ, এখানে আছে পি মাইনাস কিউ। তোমার লাগবে পি, কিউ কে ভ্যানিশ করতে হবে। কারণ কিউ কে তুমি যদি ভ্যানিশ করতে চাও তাহলে তুমি বলবো যে 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশনকে যা যোগ করে দিবা। যোগ করলে কি হবে দেখো তো, প্লাস কিউ আর মাইনাস কিউ কি বাদ হয়ে যাচ্ছে না? আর পি আর পি যোগ করলে কত হচ্ছে? 2p হচ্ছে। কি হচ্ছে? 2p। দেখো আমি ক্যালকুলেশনটা একবারে করতেছি, 2p হচ্ছে। আর এখানে এখন যোগ করতে হবে, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8, 3 আর সাথে যোগ করলে 10, 4 আর 8 যোগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। দেখো এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? কি করছি যে এটার সাথে এটাকে যোগ করছি, তাহলে কিউ আর কিউ বাদ হয়ে যাচ্ছে। ছোটবেলায় করছো না প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, ঠিক সেটার মতোই। তারপর 2p ইকুয়াল টু আমি এটা পাইলাম, এটাকে যোগ করে দিলাম। তো এখন তারা তোমাকে কিন্তু 2p বের করতে বলে না, তোমাকে তারা বের করতে হচ্ছে p শুধুমাত্র। আর p বের করতে হলে 2 কে কি ভাগ করে দিতে হবে, তাহলে p ও পাশে পাঠায় দাও, p পাশে পাঠায় দাও। এখন দেখো তো 2 পাশে পাঠায় দাও, 2 যখন তুমি পাঠায় দিবা তখন 2টা কি হাফ হয়ে যাবে না? এই হাফ হতে তুমি প্রত্যেকটা ভুক্তির সাথে তুমি দিয়ে দিতে পারবা। তাহলে দেখো তো তুমি এখন 2 দিয়ে সবাইকে ভাগ করে দিবা, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। তাহলে আপনি কি করলেন ভাইয়া, আমি হচ্ছে এই 2টা এই পাশে পাঠায় দিয়ে হাফ পাইছি, দেন সে হাফ দিয়ে আমি সবাইকে এখানে আবার গুণ করে দিচ্ছি, মানে আসলে ভাগ হয়ে গেছে প্রত্যেকটা তখন। তাহলে অ্যান্সার হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। অ্যান্সার হচ্ছে কত? বি। এই বুঝছো? হ্যাঁ, তো এই ছিল আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা তোমার যোগ বিয়োগ সংক্রান্ত অঙ্ক। তো আশা করা যায় যে এরকম টাইপের কোনো অঙ্ক যদি তোমাকে কখনো পরীক্ষাতে দিয়ে দেয় তুমি অবশ্যই করতে পারবা। হ্যাঁ, এবার আমরা নতুন একটা টপিক্সে চলে আসি, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণন। তাই দেখো তো আমাদের একাডেমিকের পড়ার পরে এই যে অ্যাডমিশনের জন্য একটু সময় নিলাম, এখানে কতটুকু সময় গেছে বলো তো? খুব বেশি সময় গেছে, সর্বোচ্চ 5 মিনিট গেছে। 5 মিনিটের মধ্যে তুমি কিন্তু একটা ধারণা লাভ করে ফেলছো যে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অঙ্ক আসে এবং সেগুলো খুবই সহজ। হ্যাঁ, ওকে, এবার আমরা নতুন একটা টাইপে চলে আসি, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণন। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ টপিক শেষ, আর কোনো কখনো আলোচনা করা হবে না।
এরপর বড় বড় অঙ্কগুলোতে করতে গেলে এটা আমাদের কাজে লাগবে, বা ওই টপিকস ওখানে শেষ। এবার আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণন একটা আলাদা ব্যাপার, ম্যাট্রিক্সের স্কেলার গুণন একটা আলাদা ব্যাপার। তো স্কেলার গুণন জিনিসটা কি, চলো সেটা একটু আমরা দেখি। তো অলরেডি আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে ম্যাট্রিক্সের বাইরে যদি কোনো ধ্রুবক থাকে তখন আমরা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি দিয়ে তাকে গুণ করছিলাম। তো স্কেলার গুণন বলতে আসলে এটা বোঝা, দেখো যে এ হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমার সাপোজ ধরে নাও 2 3 4 5 একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এটার বাইরে আমি একটা ধ্রুবক দিব, নাম হচ্ছে কে। একটা ধ্রুবক কি দিলাম, কে দিলাম। তো এটাকে বলা আসলে স্কেলার গুণন। হ্যাঁ, একটা বাইরে কে আছে, কে আছে, কে নামে একটা ধ্রুবক আছে। তো পরবর্তী লাইনে গিয়ে আমরা নর্মালি আমরা গুণনের ক্ষেত্রে যা করি, যে বাইরে কেউ থাকলে তাকে প্রত্যেকটা পদ দিয়ে গুণ করে দিই। এখানেও সেম কথা, যে আমাদের ম্যাট্রিক্সের বাইরে যদি কোনো স্কেলার কোনো একটা তোমার ধ্রুবক থাকে তখন তা দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে। তখন তোমাকে কে দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে। তখন বলবা তুমি 2k 3k 4k 5k। বুঝা গেছে? অর্থাৎ এটাই হচ্ছে আমাদের স্কেলার গুণ, একদম সিম্পল একটা জিনিস যেটা আমরা অলরেডি করে আসছি, বা তোমাদের বইটাতে আলাদা একটা টপিকস আছে, এই জন্য আমি তোমাকে যা সেটা দেখাইলাম। হ্যাঁ, তার মানে আমাদের ম্যাট্রিক্সের বাইরে যদি কোনো ধ্রুবক থাকে তখন সেই ধ্রুবক দিয়ে আমরা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিতে পারবো। বাট নির্ণায়ক দিয়ে এটা করা যাবে না। নির্ণায়ক যখন আসবে তখন আমি তোমাকে ওটা শেখাবো। বাট এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র পসিবল, নির্ণায়কের ক্ষেত্রে হবে না। একই রকমভাবে দেখো যে আমি যে তোমাকে এ নামে একটা ম্যাট্রিক্স বলি, সেটা হচ্ছে তোমার 2 4 6 8। হ্যাঁ, 2 4 6 8। তো এইখান থেকে তুমি কিন্তু ইচ্ছা করলে একটা স্কেলার ধ্রুবক কমন নিতে পারো। এখান থেকে তুমি ইচ্ছা করলে একটা সংখ্যা কমন নিতে পারো। কত কমন যায় বলো তো? তুমি দেখো প্রত্যেকটা ভুক্তি থেকে তুমি যদি 2 কমন নিতে পারো, প্রত্যেকটা ভুক্তি থেকে তুমি যদি 2 কমন নিতে পারো, তাহলে তুমি পাবা কি দেখো তো 1 2 3 4। তার মানে আমরা এখানে এই জিনিসটা শিখলাম যে আমাদের যদি কখনো ম্যাট্রিক্সের বাইরে একটা ধ্রুবক থাকে তখন সেই ধ্রুবক দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করতে পারবো। অথবা আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ভুক্তি কিন্তু প্রত্যেকটা ভুক্তি থেকে একটা সংখ্যা কমন যাচ্ছে, তখন আমরা সেটা কিন্তু কমন নিতে পারবো। ঠিক আছে? না, অ্যাডমিশনের কোনো ক্লাস আলাদা হবে না। ক্লাস এখানেই দেখানো হচ্ছে সব, আলাদা কোনো ক্লাস হবে না। একাডেমিক অ্যাডমিশন একসাথে ক্লাস, কোনো আলাদা ক্লাস হবে না অ্যাডমিশনের। তা আমরা কি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে আসলে ম্যাট্রিক্স স্কেলার গুণন কি? এটা কিন্তু কোনো বড় টপিকস না, এটা এখানেই শেষ। এই টপিক্সটা এটা তোমার যেখানে সেখানে আর কি কাজে লাগবে, ছোটখাটো একটা টপিক্স। ঠিক আছে? এবার আমরা মেইন টপিক্সে চলে আসছি, যে টপিক্সটার নাম হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। মনে রাখবা যে তুমি যদি ম্যাট্রিক্সের গুণ ঠিক মতন করতে না পারো, লাইনটা আরেকবার বলতেছি, তুমি যদি ম্যাট্রিক্সের গুণ ঠিক মতন করতে না পারো তাহলে এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা তোমার জন্য বৃথা। হ্যাঁ, কারণ তুমি ওই কয়েকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখে যে তুমি বস হয়ে গেছো, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তোমাকে ম্যাট্রিক্সের গুণটা ঠিক মতন শিখতে হবে। চলো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণনটা একটু ভালো মতো করে শিখে ফেলি। তো প্রথমেই আমরা এর আগে যেমন ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ যেমন শিখলাম না, তো যোগ বিয়োগ শেখার আগে আমরা কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এর শর্তটা আগে দেখছিলাম না, যে আসলে দুটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে কিনা সেটা আগে তোমাকে দেখতে হবে, পরে তুমি যোগ বা বিয়োগ করবা। গুণের ক্ষেত্রে সেম কাজটাই, যে আমরা দুইটা ম্যাট্রিক্সে আসলে গুণ করতে পারবো কিনা সেটা আগে তোমাকে যাচাই করতে হবে, তারপর আমরা ম্যাট্রিক্সের গুণ করতে যাব। বাট ফার্স্টে আমাকে কি যাচাই করতে হবে, যে দুটা ম্যাট্রিক্স যে আমাকে দিল এটা আসলে গুণ করা যাবে কিনা। যদি গুণ করা যায় তখন আমরা এটা গুণটা শিখবো, আর যদি গুণ করা না যায় তখন আমাদের গুণ করার দরকার পড়বে না, অসম্ভব হয়ে যাবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে ম্যাট্রিক্সের গুণনের শর্ত। এই গুণনের শর্তটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়ারা, খুবই ইম্পর্টেন্ট। তবে এর আগের শর্ত আর এই শর্তের মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, অনেক পার্থক্য। দেখো কি বলছে এখানে, গুণ সবসময় কি দুটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা করব, দুটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করবো। তিনটা ম্যাট্রিক্স দিলে প্রথমে দুটা ম্যাট্রিক্সে গুণ করবা, পরে গুণ ফলের সাথে আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করবা। বাট আমরা সবসময় দুইটা ম্যাট্রিক্সেরই গুণ শিখবো, গুণ করব। তো দুইটা ম্যাট্রিক্সে তুমি যদি গুণ করতে চাও তাহলে কি হবে, প্রথমে একটা ম্যাট্রিক্স থাকবে, পরে আরেকটা ম্যাট্রিক্স থাকবে, দুটা ম্যাট্রিক্স। তো এই যে দুটা ম্যাট্রিক্স আছে, এই দুটা ম্যাট্রিক্সে গুণ করা কখন সম্ভব হবে, যখন তুমি দেখবা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তার মাত্রা দেখার দরকার নেই, পুরো মাত্রা দেখবা না, প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা দেখবা। আগে সারি থাকে পরে কলাম থাকে, তাহলে প্রথম ম্যাট্রিক্সে শুধু কলাম নাম্বারটা দেখবা,
আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স থাকবে সেই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি নাম্বারটা দেখবা যে সারি সংখ্যাটা ইকুয়াল আছে কিনা। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। বাট ম্যাট্রিক্সের যোগ বিয়োগে কিন্তু ভাইয়া পুরো মাত্রাটা দেখা লাগতো যে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা একই আছে কিনা। বাট গুণনের ক্ষেত্রে কিন্তু মাত্রা একই হওয়ার প্রয়োজন পড়ে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হতে হয়? সমান হতে হয়, তখন তুমি তার গুণ করতে পারবা, অন্যথায় তার গুণ করতে পারবা না। এখন তুমি একটু এখানে খেয়াল করো, এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, ভালো মতো করে বুঝো। এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, বড় হাতের এ বড় হাতের বি দ্বারা ম্যাট্রিক্সে প্রকাশ করা হয়ে থাকে এবং এখানে তার মাত্রা দেওয়া আছে। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এম বাই এন আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কি বলতো এন বাই পি। এগুলো তার কি বলতো? মাত্রা। এটা তার কি মাত্রা, আবার এটা তার কি বলতো? মাত্রা। এগুলো তাদের কি বলতো? মাত্রা। মাত্রা তোমার দেওয়া আছে। তো এখন এই দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা? যদি গুণ করা যায়, ধরুন এটা গুণ করা গেল, যদি গুণ করা যায় তাহলে তাদের নতুন ম্যাট্রিক্সটা হচ্ছে সি নামে একটা ম্যাট্রিক্স আসবে। এখন দেখো আসলে গুণ করা যাবে কিনা। তোমরা দেখো যে আমার এইখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম, কলাম কিন্তু পরে, আগে সারি পরে কলাম, কলাম আর এই যে দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে সারি, এটা কি ইকুয়াল না? এটা কি ইকুয়াল? এটা কি ইকুয়াল? সমান। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই সমান। তাহলে গুণ করা যাবে। তাহলে গুণ ফলে নতুন ম্যাট্রিক্সের নাম দিলাম আমি সি, সি নাম দিলাম। তাহলে আমার যে কোনো একটা ম্যাট্রিক্সে কি মাত্রা থাকে না? যে কোনো একটা ম্যাট্রিক্সে মাত্রা থাকে। তাহলে আমি দুটা ম্যাট্রিক্সে গুণ করে আমি যে একটা গুণফল পাবো, সেই গুণফলের কি একটা মাত্রা থাকবে না? তাহলে সেই মাত্রাটা আমি কই থেকে পাবো? সেই মাত্রা পাবো হচ্ছে আমি এখান থেকে। দেখো সেই মাত্রা পাবো আমি এখান থেকে। এই যে এই এম আসছে না, এই এম আসবে আমার, এই এম আসবে আমার প্রথমে, এই এম আসবে আমার কি প্রথমে, প্রথমে আসবে এই এম, তারপরে একটা বাই দিব। এরপরে দেখো পরের যে পি আছে, হ্যাঁ এই পি আসবে আমার এখান থেকে, এখান থেকে আসবে পি, এম বাই পি, এম বাই পি। তার মানে আমরা কিন্তু এখানে একটা কথা বলতে পারি, যেহেতু আমরা বাঙালি তা আমরা কাটাকাটি করতে খুব পছন্দ করি, তাহলে আমরা এই যে এন আর এন হচ্ছে কেটে দিব, এন আর এন কেটে দিব। কেটে দিলে কে থাকে? এম আর পি থাকে। তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে সেই এমপি। ঠিক আছে, সেই এমপি হবে আমার কি নতুন ম্যাট্রিক্সের মাত্রা। তার মানে যেটা সমান সেটা বাদ যাবে। তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা এখানে পুরোপুরি চলে আসতেছে। তাহলে এই হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্সের কি বলতো? মাত্রা। তার মানে দুটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। ঠিক আছে, তারপর নতুন যে একটা ম্যাট্রিক্স পাবো সেই নতুন ম্যাট্রিক্সের একটা মাত্রা দরকার। তাই নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা আসবে কিভাবে? এই যে এন আর এন যে মিলে গেল, সেই এন আর এন বাদ, বাকি যে দুটো পড়ে থাকবে সেটা তার মাত্রা। তার মানে প্রথমে লিখতে হবে এম, তারপর লিখতে হবে কি বলতো? পি। তুমি ইচ্ছা করলে আগে পি পরে এম লিখতে পারবা না, তোমাকে সিকোয়েন্স অনুযায়ী আগাতে হবে। বাট ম্যাট্রিক্সের যোগ বিয়োগে কিন্তু কি ছিল বলতো? যে সবার মাত্রা একই, যে তোমার এ ম্যাট্রিক্সের মাত্রা যা, বি ম্যাট্রিক্সের মাত্রা তা, এবং তাদের যোগ ফলের মাত্রা তা বা তাদের বিয়োগ ফলের মাত্রা তা। কিন্তু গুণের ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, গুণের ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে। দেখো আমাদের গুণনের শর্তটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং গুণ করে নতুন ম্যাট্রিক্সের মাত্রা কি আসতেছে সেটা তোমরা বুঝতে পারছো কিনা। তা আমরা এরকম দুই একটা এক্সাম্পল করলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। চলো আমরা দুই তিনটা এক্সাম্পল দেখি। দেখো দুটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে 4/3 আর একটা হচ্ছে 3/2। এটা হলে বি এ ও এ বি, এ বি ও বি এ গুণনযোগ্য কিনা, মানে এটা একটু গুণ করা যাবে কিনা তোমাকে প্রশ্ন করতেছে। আর তুমি দেখো কি উত্তর দাও। তুমি বলছো আমার এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, এটা এখানে বি হবে, এটা তোমার বি হবে, তোমার বি দাও, বি, হ্যাঁ বি দিলাম। তাহলে এখন আসলে গুণ করা যাবে কিনা একটু দেখি। আমার এ ম্যাট্রিক্স, আর প্রথমে কি এ বি নির্ণয় করি, এ বি, এ বি। তো এর মাত্রাটা কত? ভাই এর মাত্রা হচ্ছে আপনার 4/3, আর বি এর মাত্রাটা কত আমার? ভাই 3/2, 3/2। তো এ বি আমাকে কি নির্ণয় করতে বলছে? এ বি। তো দেখো তো যে এটার কলাম সংখ্যা আর এটা সারি সংখ্যা, এ বি, এটার কলাম সংখ্যা এটা সারি সংখ্যা কি একই কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই একই। তার মানে এটা গুণ করা যাবে। তো গুণ করা যদি যায় তাহলে আমার নতুন যে মাত্রাটা, সে মাত্রাটা হচ্ছে কি বলতো? ধরে নাও সি নামে নতুন একটা মাত্রা পাচ্ছি। তাহলে এই যে সি নামে যে নতুন একটা মাত্রা পেলাম, তার ম্যাট্রিক্স পেলাম, তার মাত্রা কি হবে? তার মাত্রা হবে 4 আর 2। তার মানে আমি বলবো 4/2। তার মানে গুণ করা সম্ভব, এ বি গুণনযোগ্য, এবং সেটার মাত্রা কত হবে? 4/2 হবে। ঠিক আছে, তার মাত্রা কি হবে? 4/2 হবে। তার মানে এটা গুণনযোগ্য, গুণনযোগ্য। এবার তারা তোমাকে বলছে বি এ,
এবার তো তোমাকে কি বলছে বি এ, তার মানে আগে তোমাকে বি লিখতে হবে, আগে কি লিখতে হবে বি লিখতে হবে, তা আগে বি লিখো, বি এর মাত্রা কত 3/2 ইন্টু তারপর কি এ লিখতে হবে তোমাকে, এ কত 4/3। এখন তুমি একটু খেয়াল করে দেখো এইখানকার 2 আর এখানকার 4 এরা কি দেখতে একই রকম? উত্তর হচ্ছে না ভাই, এরা একই রকম না, এরা হচ্ছে ভিন্ন। এরা কি ভিন্ন, তো যেহেতু এরা ভিন্ন তার মানে এরা গুণনযোগ্য নয়, মানে তুমি সি বলে কিছু পাবা না, গুণনযোগ্য নয়। তার মানে এ বি গুণনযোগ্য হলেই যে বি এ গুণনযোগ্য হবে ব্যাপারটা কখনো এরকম না, হ্যাঁ, কারণ তার মাত্রা এদিক ওদিক হয়ে যাচ্ছে। গুড, নট পসিবল। তার মানে দুটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে, দুটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে না, এই ব্যাপারটা আমরা আশা করি প্রত্যেকে ক্লিয়ার হতে পেরেছি। গুড। এখন আমরা যতটুকু টপিক শিখলাম মাত্রা নিয়ে, তো ততটুকু আমরা দেখবো যে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসলে এই এতটুকু টপিক্স থেকে আসছে কিনা। তা আমরা আগে সিদ্ধান্ত নিলাম যে আসলে দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে নাকি যাবে না, মাত্রা নিয়ে কথাবার্তা বললাম, ঠিক আছে। বাট এখনো কিন্তু আমাদের গুণটা বাকি পড়ে আছে, দুটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করবো সেটা আমাদের পরের টপিক্স। তো আগে হচ্ছে আমরা দেখি বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আমরা যা শিখলাম সেখান থেকে আসলে এমসিকিউ আসছে কিনা। তো 23 ব্যাচ পর্যন্ত এক্সাম হয়েছে, এইচএসসি 23, 24 এখনো পরীক্ষা হয় নাই। তো তোমাদের পড়াতে পড়াতে যখন 24-এর এক্সাম শুরু হয়ে যাবে তখন আমি যে নতুন চ্যাপ্টার শুরু করব, তো সেখানে তখন 24-এর প্রশ্ন অ্যাড হবে। বা যেহেতু এখনও আমাদের 24 ব্যাচের পরীক্ষা হয় নাই এইচএসসি, তো তাদের এমসিকিউ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? ওকে, তো কি বলছে দেখো, এ এর দ্বারা এত এবং বি এর দ্বারানের মাত্রা হবে। এ এর মাত্রা হচ্ছে এটা, এটা মাত্রা দিয়ে দাও, হ্যাঁ, এটা মাত্রা। এ এর মাত্রা হচ্ছে 4/5, ম্যাট্রিক্স বি এর মাত্রা হচ্ছে 5/4 হলে বি এ মাত্রা কত হবে, বি এর মাত্রা কত হবে। তো আগে লিখতে হবে বি, তারপর লিখতে হবে কি বলতো এ। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত একটু বলো তো, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4 আর এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো 4/5। বুঝা গেছে না? তাদের মাত্রাগুলো লিখছি আমি এখানে, তাদের মাত্রাগুলো লিখছি। বি এর মাত্রা হচ্ছে এটা, এ এর মাত্রা হচ্ছে এটা। সো উল্টাপাল্টা করা যাবে না, ঠিক মতো লিখতে হবে। এখন আমরা যেহেতু বাঙালি মানুষ, তাহলে আমরা কি বলবো, ভাই এটা মিলে গেছে, তার মানে কাইটা দেন। তাহলে পড়ে থাকে কত ভাই, পড়ে থাকে হচ্ছে আপনার 5/5। তাহলে অ্যান্সার কত, বি হচ্ছে অ্যান্সার 5/5। একজন অ্যান্সার দিছো 4/4, কেন ভাইয়া? তোমার তো বাঙালি না, তুমি কাটাকাটি বুঝো না, যেটা মিলে যাবে ওটা কাইটা দিবা, হ্যাঁ কাইটা দিবা। এ বি বলেনি, বি এ বলছে, যে বলছে যে এ অ্যান্সার, সে হয়তো এ বি করছে, হ্যাঁ। প্রশ্ন একটু খেয়াল করে, বি এ বলছে, হ্যাঁ অ্যান্সার এ বলতেছে অনেকে, দয়া করে একটু দেখবা, প্রশ্নে এ বি বলে নাই, প্রশ্নে বি এ বলছে। সো আগে বি এর মাত্রা লিখবা, পরে এ এর মাত্রা লিখবা, হ্যাঁ। তুমি যে ভুল করবে এটা স্যারা খুব ভালো করে জানে। এবং রাঘুনাথ রয়, সে আবার 2বার এ লিখছে, তাই না? এ হবে না ভাই, বুঝাচ্ছি কি, তুমি বুঝতেছো কি? মানে একটা অঙ্ক তো তোমাকে বুঝতে হবে, তারপর না তুমি উত্তর দিবা, তাই না? তুমি এ বলো কিভাবে? তোমাকে আমি বলতেছি বি এ, তুমি করতেছো এ বি, তাহলে হবে? একটু আগে তো তোমাকে বোঝানো হইলো যে এ বি আর বি এ আসলে একই কথা বুঝায় না। এ বি তুমি গুণনযোগ্য হলো, বি এ কখনো গুণনযোগ্য হবে না। তোমাকে প্রশ্ন যা বলো তোমাকে তাই করতে হবে। তো তুমি উল্টাপাল্টা কাজ করলে তুমি কেমনে বলো যেটা হবে না, ওটা হবে না, হ্যাঁ? এবার এটা করো, কি বলছে, এ ও বি ম্যাট্রিক্সের ক্রম মানে মাত্রা, ক্রম যথাক্রম হচ্ছে 5/3 আর 3/4। এটা হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? বলো এটা কি হবে অ্যান্সার? এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? দেখছি এই টাইপের অঙ্ক বোর্ড পরীক্ষাতে আসছে, বরিশাল বোর্ডে আসছে। এর আগের অঙ্কটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। তাহলে বলো তো এটা কি হবে? এ বি বলছে, কিন্তু সিকোয়েন্স মেনটেন করছে এ আর বি। তাই দেখো 3 আর 3 কি মিলে গেছে, থাকলো কত 5 আর 4। তাই নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত 5/4, নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত 5/4। অ্যান্সার হচ্ছে বি। যশোর বোর্ড 23-23 আসছে এটাও। দেখো পি কিউ দুটা ম্যাট্রিক্স যথাক্রমে দেওয়া আছে, পি কিউ ম্যাট্রিক্সের ক্রম কত? তো বলো এটা অ্যান্সার কি হবে, বলো অ্যান্সারটা কি হবে, জানি ক্লাসে। কোনটা কোনটা? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আসছি স্টুডিও, আমি দেখতেছি। অ্যান্সার অনেকে ডি বলতেছো। দেখো বি আর বি মিলে গেছে, এ বি পি কিউ তো বলছে, তাহলে এটা মিলে গেছে, এসি থাকলো, তাহলে এসি হচ্ছে অ্যান্সার, তাই না? এটা অ্যান্সার ডি। গুড।
এই টাইপের অঙ্ক একটু পরীক্ষা বেশি আসে। তোমরা যখন দেখবে আমি বিভিন্ন ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করতে তখন দেখবে যে এই টাইপের অঙ্ক একটু বেশি আসছে পরীক্ষাতে। চলো একটু দেখি কি বলছে, একটু বোঝার চেষ্টা করো। এই টাইপের অঙ্ক পরীক্ষাতে বেশি আসবে। তোমাকে তারা বলছে এ বি ও সি ম্যাট্রিক্স গুলোর আকার তোমাকে দিয়ে দিচ্ছে, এ ম্যাট্রিক্সের মাত্রা, বি ম্যাট্রিক্সের মাত্রা, সি ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে দিচ্ছে। এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি বলছে। তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত একটু বলো তো, বাই এম বাই এন। তারপর বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলছে, ভাই এন বাই এম বলছে। তারপর সি ম্যাট্রিক্সের মাত্রা কত বলছে, ভাইয়া এম বাই এস বলছে। তো এখানে তারা তোমাকে ছোট্ট একটা কথা বলছে, সেটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি। তাহলে এ ম্যাট্রিক্স যদি এটা হয়ে থাকে তাহলে এটা ট্রান্সপোজ কি হবে, এটা ট্রান্সপোজ হবে এন বাই এম। তোমাকে শেখানো হয়েছিল না যে ট্রান্সপোজ মানে কি বোঝায়, সারিকে কলাম অথবা কলামকে সারি। এর আগে ক্লাসে আমরা পড়ানো হয়েছিল ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে সারিকে কলাম বা কলামকে সারি করা। তাহলে এখানে তোমাকে সেম কাজটা করতে হবে। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা যদি এম বাই এন হয়ে থাকে তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে, জাস্ট সারিকে কলাম এবং কলামকে সারি বানায় ফেলা। এই যে এন বাই এম জাস্ট উল্টাই দিবা, আর কোনো কাজ নাই। হ্যাঁ, এখন তাহলে তোমাকে যোগ করতে বলছে। দেখো এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি, এ ট্রান্সপোজ প্লাস বি। হ্যাঁ, তুমি এটা যোগ করো। এ ট্রান্সপোজের মাত্রা কত, এন বাই এম, এন বাই এম প্লাস বি ম্যাট্রিক্সের কত, বি ম্যাট্রিক্সের মাত্রা এন বাই এম। দেখো তো ভাই দুটা ম্যাট্রিক্সের মাত্রা কি একই রকম না, এন বাই এম আর এন বাই এম কি মিলে গেছে? হ্যাঁ ভাই মিলে গেছে। তাহলে নতুন মাত্রাটা কি হবে, এন বাই এমই হবে, চেঞ্জ তার হচ্ছে না। নতুন মাত্রাটা কি হবে, এন বাই এম। কেন বলছিলাম না দুটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ, এ ম্যাট্রিক্সের মাত্রা যা, বি ম্যাট্রিক্সের মাত্রা তা, তাদের যোগফল বা বিয়োগফলের মাত্রা কি হবে, সেমই হবে, চেঞ্জ হচ্ছে না। ওকে, এরপর তোমাকে কি বলছে দেখো, এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি, এটার সাথে এবার তোমাকে সি গুণ করতে হবে। তা দেখো তো এ ট্রান্সপোজ প্লাস বি এটার মাত্রা কত পেয়েছো, এন বাই এম। তা তুমি লিখবে হচ্ছে এন বাই এম। এবং সি ম্যাট্রিক্সের মাত্রা কত পাইছো বলো তো, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এম বাই এস, এম বাই এস। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো গুণ করা যাবে কিনা। তুমি দেখলা যে এখানকার এম আর এখানকার এম কি মিলে গেছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি বলতো, এন বাই এস। তাহলে আমি শেষ পর্যন্ত গিয়ে বলবো কি, এন বাই এস হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। দেখো তো খুব কঠিন নাকি অঙ্কটা? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে বেশি আসে। হ্যাঁ, কঠিন হলো এই টাইপের অঙ্কই পরীক্ষাতে বেশি আসবে। ভেরি গুড, ভেরি গুড। এটা যশোর বোর্ডে আসা। দেখো তারা কিন্তু এবার বলছে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু হচ্ছে সি ট্রান্সপোজ। হ্যাঁ, সি ট্রান্সপোজ। তার মানে আমাকে দুইটা ট্রান্সপোজ করতে হবে। যেমন এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 4/3, বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো, 3/4, সি ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো, 7/4। তো তোমাকে এখানে দুটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, তারা স্পষ্ট বলে দিছে কাকে কাকে এ কে ট্রান্সপোজ করতে বলছে। তাহলে এ কে ট্রান্সপোজ করলে কি হবে, 3/4। আর একটা হলো সি কে ট্রান্সপোজ করতে হবে, সি কে ট্রান্সপোজ করলে কত হবে, 4/7। বি কে ট্রান্সপোজ করতে বলে নাই। তাহলে এখন দেখো তো বি প্লাস এ ট্রান্সপোজ, বি প্লাস এ ট্রান্সপোজ, বি প্লাস এ ট্রান্সপোজ কি হবে একটু খেয়াল করে দেখো তো। বি ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/4, এ ট্রান্সপোজের মাত্রা কত, 3/4। তাই তুমি যদি দুটাকে যোগ করো তাহলে যোগফলের মাত্রাটা কত হবে, 3/4 হবে না? একটু আগে বলা হলো না যে বি ম্যাট্রিক্স বা এ ট্রান্সপোজ যাই হোক না কারণ তাদের যোগ বা বিয়োগের ক্ষেত্রে তাদের যোগফলের মাত্রাটা কি হবে, সেমই হবে। তাহলে আমি যোগফলের মাত্রা কি লিখলাম, 3/4 লিখলাম। এরপরটাতে চলে আসি। তা তোমাকে এটা বলছে বি প্লাস এ ট্রান্সপোজ, তার উপর হচ্ছে কি সি ট্রান্সপোজ লিখতে হবে। তাহলে এটার মাত্রা আমরা কত পাইলাম, 3/4 ইন্টু হচ্ছে সি ট্রান্সপোজ। তাহলে সি ট্রান্সপোজটা কি হবে, 4/7। তাহলে এখন দেখো যে এখানে আমাদের 4 আর 4 কি একই রকম হয়ে গেছে, কাটাকাটি। তাহলে থাকলো কত, 3/7। তাহলে 3/7 হচ্ছে অ্যান্সার। তাহলে 3/7 কোথায় আছে, সিতে আছে। 3/7 হচ্ছে সিতে আছে। তাহলে দেখো তো এরকম টাইপের অঙ্ক আসলে কি আমরা করতে পারবো নাকি পারবো না? এরকম টাইপের অঙ্ক কি পারা যাবে নাকি যাবে না? এখন আমরা যতটুকু টপিক শিখলাম সেখান থেকে আমরা দেখব যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা অঙ্ক আমরা আসলে করতে পারি নাকি পারি না। হ্যাঁ, এখন আমরা দেখব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ। তো প্রথমে তোমাদের জন্য এই অঙ্কটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা অঙ্ক। আমি এই অঙ্কটা করে দিব না, আমি তোমাদেরকে দেখতে চাই যে তোমরা একাডেমিকে যে অঙ্কটা করেছো সেই অঙ্কের মতো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21-এ আসা অঙ্কটা কিনা, এবং এটা তুমি সমাধান করতে পারতেছো কিনা নিজের থেকে তুমি যাচাই করো। অ্যান্সার তোমরা বলো কমেন্ট করে।
বলো অ্যান্সার কি পেয়েছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কটা অ্যান্সার কি পেয়েছো? এ ট্রান্সপোজ 5/4। তার মানে আমি যদি একবারই করি, এটা তো আমি করে দিব না, তোমাকে বুঝাবো না ভাবে। 5/4 আর সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 4/2। হ্যাঁ, একবারে যদি করি 4 4 কাটা 5/2। বলো তো এই অঙ্কটা করতে তোমাদের কতক্ষণ সময় লাগছে? হ্যাঁ, কয় মিনিট সময় লাগছে? কারো কি 1 মিনিট সময় লাগছে? লাগার কথা না। 30 সেকেন্ডের মধ্যে কি পারা গেছে না? তাই দেখছো, ঢাকা ভার্সিটিতে আসা একটা ম্যাথ আমরা এখনই সলভ করে ফেলতে পারছি। গুড গুড। তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা অঙ্ক দেখবো। হ্যাঁ, দেখো তো ভাইরা তোমরা এই অঙ্কটাই করতে পারো কিনা। তারা কি বলছে দেখো, কোনো ট্রান্সপোজ কিছু করতে কয় না, তারা কইছে সিবিএ ম্যাট্রিক্সটি অর্ডার করতে হবে। আগে সি, তারপরে বি, তারপরে এ। একটু ঠান্ডা মাথায় করতে হবে। তো আগে সিবি করো, সিবি বের করো। সিবি এর মাত্রা কত বলো তো? সি এর আগে সি ম্যাট্রিক্স, কিন্তু সি ম্যাট্রিক্সে 5/4, তারপর হচ্ছে কি বলতো 4/2। ঠিক আছে, তাহলে তুমি এখানে হচ্ছে যদি সিবি করো, তাহলে তোমার এটা কাটাকাটি থাকলে কত বলতো 5/2। হ্যাঁ, 5/2। এরপর তুমি বলবা হচ্ছে সিবিএ। সিবি বের করছি, তারপর তুমি কি বলবা? এ বলবা। সিবিএ একই কথা, ওয়াই লিখে এইভাবে একই কথা। তাই তুমি বলবা হচ্ছে 5/2। আর এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এই যে প্রথমটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা 2/3। তাহলে দেখো তো ভাই 2 আর 2 বাদ চলে গেল, থাকলো কত? 5/3। তাহলে অ্যান্সার কত হবে? 5/3 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত? 5/3। দেখছো তোমরা কত দ্রুত অ্যান্সার বলে দিচ্ছ প্রত্যেকে। মানে আমরা পাশাপাশি তিনটা দিয়ে একবারই করতে পারতাম। তো যাই হোক, আমি তোমাদের ভেঙে ভেঙে করালাম এই অ্যান্সার। তো আমরা এইভাবে অঙ্ক করতে করতে অভ্যস্ত, কিন্তু বিশ্বাস করো যে জিএসটিতে সেম একটা অঙ্ক দিচ্ছে, কিন্তু তারা একটু দুষ্টুমি করছে। তো আমি অঙ্কটা তোমাদের পুরোটা করে দিব। তবে আমি দেখতে যাচ্ছি যে তোমাদের মধ্যে আসলে এই অঙ্কটা কেউ পারতেছে কিনা। হ্যাঁ, একটু আলাদা দিচ্ছে। দেখো, তারা এর আগের বারে কিন্তু তোমাকে এগুলো বের করতে বলছিল, দেখো এটা বের করতে বলছিল। এবার তারা তোমাকে এই ম্যাট্রিক্সটার মাত্রাই তোমাকে তারা দিয়ে দিচ্ছে, মাত্রা দিয়ে দিচ্ছে, বলছে যে অন্য একটা ম্যাট্রিক্স বের করতে হবে, সি ম্যাট্রিক্সটা বের করতে হবে। দেখো তো এই অঙ্কটা কেউ পারো কিনা। আন্দাজে ঢিল মারিও না, অঙ্কটা করো, করে বলো অ্যান্সারটা কত হবে। ঠিক আছে, না ডিইউতে আর্টসের এক্সামে ম্যাথ থাকে না। হ্যাঁ, আর্টসের এক্সামে তুমি বাবা বাংলা, ইংলিশ, জিকে এরকম কিছু পাবা। সায়েন্সের এক্সামে শুধু ম্যাথ থাকবে। ওকে, দেখো তো এইটা কি হবে, একটু ঠান্ডা মাথায় করো, এটার জন্য এত প্রেশার নেওয়া দরকার নাই, এটা একটু বুঝার আছে। হ্যাঁ, দেখো রিসেন্টলি জিএসটিতে আসা একটা অঙ্ক। আচ্ছা, অনেকে অ্যান্সার এ বলতেছো, কেউ ডি বলতেছো। ওকে, ডি 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 এ। ওকে, এটাতে একটু ভেরিয়েশন অ্যান্সার আসবে আমি জানি। এ, দুই ধরনের অ্যান্সার আসতেছে। ওকে, তো চলো আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো বা অনেকে কিছু একটু কঠিন লাগতে পারে, কিন্তু আসলে অঙ্কটা তুমি যদি আগের অঙ্কগুলোর সাথে কম্পেয়ার করো, তারা একই রকমই দেখবে। হ্যাঁ, তো আমাদের দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা তারা দিছে কত বলো তো? এ ম্যাট্রিক্সের মাত্রা তারা আমাকে দিছিল 4/5। ঠিক আছে, এরপর তারা আমাকে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে সি, এটার মাত্রা তারা আমাকে দিচ্ছে কত? 5/2। এটার মাত্রা কত হচ্ছে? 5/2। একটু বুঝো অঙ্কটা। হ্যাঁ, এটার মাত্রা হচ্ছে 5/2। তো আমার এ ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় 4/5, তাহলে আমি এখান থেকে এ ট্রান্সপোজের মাত্রা কি বলতে পারবো না? কত হবে? 5/4, তাই তো? 5/4। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সি এর মাত্রা বের করতে বলছে, কিন্তু বি এর মাত্রা তারা দেয় নাই। তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করো তো, যে এ ট্রান্সপোজ প্লাস বি, এখান থেকে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো যে আমাদের দুইটা ম্যাট্রিক্সে যোগ করা কখন পসিবল? যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হবে। তাহলে আমার এ ট্রান্সপোজের মাত্রা যদি 5/4 হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি বি ম্যাট্রিক্সের মাত্রা আমার 5/4 হইতে হবে, অন্যথায় আমার যোগ করা সম্ভব হবে না। তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমার এ ট্রান্সপোজের মাত্রা যা, বি এর মাত্রা একই রকম হইতে হবে। ঠিক আছে, একই রকম হইতে হবে। তাহলে দেখো তো যে আমাদের এ ট্রান্সপোজ প্লাস বি, এটার মাত্রা তাহলে আমি কত পাইলাম? 5/4 পাইছি। এটার মাত্রা কত? 5/4। তাহলে এখানে সি লাগবে, সি ম্যাট্রিক্স। আর এখানে কত আছে? 5/2 আছে।
5/2 আছে। তাহলে এখন আমরা কি লাগবে বলতো, সি ম্যাট্রিক্সের মাত্রাটা লাগবে, সি ম্যাট্রিক্সের মাত্রা লাগবে। এখন আমি সি ম্যাট্রিক্সের মাত্রাটা কীভাবে পাবো, সি ম্যাট্রিক্সের মাত্রাটা কীভাবে পাবো? তো আমি এখানে আরেকবার এটা লিখি, এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি, এটার মাত্রা তাহলে কত হবে বলতো, 5/4 হবে। এটা কি ক্লিয়ারলি বুঝে গেছে যে এটার মাত্রাটা 5/4 কেমনে হইলো? যে আমার এই এ ট্রান্সপোজ প্লাস বি, বি এর মাত্রা যা হবে এ ট্রান্সপোজের মাত্রা যা হবে, এটা যোগফলের মাত্রা কি হবে, সেম হইতে বাধ্য। তা আমার সি এর মাত্রা আমি জানি না, সি এর মাত্রা আমি জানি না, এবং এদের ক্যালকুলেশন করে আমি যদি বলি যে হ্যাঁ এটা আমার ডি নামে একটা ম্যাট্রিক্স, এটাকে আমি ডি নামে একটা ম্যাট্রিক্স ধরলাম, তার মাত্রা হচ্ছে কত, 5/2, তার মাত্রা কত, 5/2, এটা আমাকে দিয়ে দেওয়া আছে যে 5/2 দিয়ে দেওয়া আছে। এখন এই সি এর মাত্রাটা কিভাবে পাওয়া পসিবল, দেখো ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমাদের এখানে কি আছে, গুণ চিহ্ন আছে না? তো দুইটা ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব ভাইয়া, যখন এটার সারি এটার কলাম আর এটার সারি যখন একই হবে। হ্যাঁ, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সে গুণ করা কখন পসিবল, যখন এটার কলাম আর এটার সারি কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা ভেবে। এবং আমি তোমাকে শুরুতে একটা জিনিস কিন্তু বুঝাইছিলাম, দেখো শুরুতে তোমাকে আমি একটা জিনিস বুঝাইছিলাম যে আমার এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা দেখো যে আমার এই এন আর এন সমান হইতে হবে যেহেতু গুণ আছে। হ্যাঁ, এবং তোমাকে বলছিলাম যে আমার এই যে সি নামে যে ম্যাট্রিক্সটা আছে এটার মাত্রাটা কিভাবে আসছিল, বুঝলাম এটার মাত্রাটা আসছে হচ্ছে প্রথম এ ম্যাট্রিক্স থেকে হচ্ছে সারি এবং বি ম্যাট্রিক্স থেকে হচ্ছে কি বলতো, কলাম। বলছিলাম না যে সি ম্যাট্রিক্সের মাত্রাটা কিভাবে আসছে, এ ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমার সারি এবং বি ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমার কি কলাম, তাই না? তাহলে এখান থেকে এখন আমরা কি এভাবে সিদ্ধান্ত নিতে পারি না, এখান থেকে আমরা এভাবে সিদ্ধান্ত নিতে পারি না, দেখো তো যে আমার এই যে সি ম্যাট্রিক্সের এই 4 এখান এটা মতো মিল থাকবে, এবং এটা যে মাত্রাটা আসছে এই মাত্রাটা কিভাবে আসছে, 5 আসছে এখান থেকে আর 2 আসছে কি এই জায়গাটা থেকে, 2 আসছে কি এই জায়গাটা থেকে। তাহলে এখান থেকে যদি 2 আসে তাহলে অবশ্যই এটাকে আমার কি হইতে হবে বলতো, 2 হইতে হবে। বুঝে গেছে, 4 আসছে হচ্ছে এখান থেকে আর 2 আসছে হচ্ছে কি বলতো এই জায়গাটা থেকে। তাহলে আমার সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। তো যারা তোমরা 4/2 বলছো তাদেরটা ঠিক আছে, অ্যান্সার কত, 4/2। দেখো বুঝছো কিনা যে আমার সি ম্যাট্রিক্সের মাত্রাটা 4 আসবে এখান থেকে, যেহেতু দুটার গুণ একই রকম হয়, এবং গুণ ফলের মাত্রা কত, 5/2। তাহলে এই 5/2 আসছে কিভাবে, 5 আসছে এখান থেকে আর 2 আসছে কি বলতো এখান থেকে। না, সি 4/2 না, হ্যাঁ সি হচ্ছে 4/2, ঠিক আছে, গুড। তো এই অঙ্কটা তোমার আগের অঙ্কের মতো, শুধুমাত্র এর আগে আমাদেরকে তারা এটার মাত্রা বের করতে বলতে, এখন তারা তোমাকে এটার মাত্রা দিয়েই দিছে, দিয়ে বলছে যে তুমি হচ্ছে এখন কি করবা, ওই সি এর মাত্রাটা বের করো। ঠিক আছে, গুড। তো এই টাইপ থেকে আসলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আসছে, অবাক করা বিষয়, এখান থেকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আসছে। হ্যাঁ, তবে আমি জানি যে এটা আমার করে দেওয়া লাগবে না, এটা তোমরা নিজেরা করতে পারবা। তো তোমরা যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে গেলে দেখো বুয়েটে আসছে, বুটেক্সে আসছে, আইইউটিতে আসছে। তো আশা করি এই নামগুলো তোমরা অনেকে জানো। বুটেক্স হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, যে ভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। বুয়েট তোমরা প্রত্যেকে জানো, এবং আইইউটি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপের অঙ্ক আসছে। তাহলে এখন বলো তো এটা অ্যান্সারটা কী হবে? হ্যাঁ, আজকে আমরা বুয়েটের প্রশ্ন সলভ করে ফেলবো একটা, অর্থাৎ যে টাইপ থেকে বুয়েটের প্রশ্ন আসছে সে টাইপগুলোতে বুয়েটের প্রশ্ন অবশ্যই থাকবে। এর আগে যেগুলোতে আসে না সেগুলোতে আমি পাবো না, আমি তার নিচে বুয়েটের প্রশ্ন বানাতে পারবো না, তাই না? ওকে, দেখো এটা অ্যান্সার কী হবে তোমরাই বলো, আমি জাস্ট খালি টিক চিহ্ন দিব। তো তোমাদের এখানে সি এর পরিমাণটা বেশি, তাই আমি বিশ্বাস করে নিলাম তোমাদেরকে যে সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। দেখছো আমরা আমাদের একাডেমিকের যতটুকু শিখেছি বেসিক, তার থেকে কিন্তু আমরা আসলে অ্যাডমিশনে ভার্সিটির প্রশ্ন সলভ করলাম, অ্যাডমিশনে বুয়েটের প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করে ফেলতে পারছি। তাহলে এখন দেখো তো যে এদের মধ্যে আসলে মিল আসছে কিনা একাডেমিকে পড়ার সাথে, অবশ্যই মিল আসছে। তো ইনশাল্লাহ আমরা এইভাবে মিল দিয়ে আমরা আমাদের ক্লাসগুলো প্রতিটা কন্টিনিউ করবো। হ্যাঁ, তো আমরা তো দেখলাম এতক্ষণ ধরে ম্যাট্রিক্সের গুণের শর্ত, তাই না, যে গুণ করা যাবে কিনা এটা নিয়ে কথাবার্তা বললাম। তো এখন আমরা আসলে গুণ করব, দুটা ম্যাট্রিক্সে আমরা গুণ করবো, এবং গুণ করার টপিক্সটা আমরা শিখে আমরা আমাদের ক্লাস শেষ করে দেবো। এরপর অনেকগুলো অঙ্ক থাকবে, এটা তোমরা বাসা করলে করবা, তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের এগুলো করে দিব। তো এখন আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ভাইয়া যাচাই করলেন না, তোমাদেরকে বিশ্বাস করি না অনেক বেশি। তোমরা কি সবাই ভুল করবা ক্লাসে? এতগুলো অঙ্ক করার পর লাস্ট অঙ্ক দিয়েছি, এটা তুমি ভুল করতে পারো? কখনোই ভুল করতে পারো না। তোমরা পারলে এটা একটু তুলো, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আমি আবার শুরু করব। তোমরা এই 2 লাইন একটু খাতায় তুলো, ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়া।
হ্যাঁ, আমরা এর পরবর্তীতে কিছুদিন পরে আমাদের ক্লাস 7:15-তে চলে যাবে। কুরবানির পরে আমরা 7:15-তে শুরু করবো। হ্যাঁ, আপাতত 7টার দিকে থাকবে। কুরবানির পরে আমরা হচ্ছে 7:15-তে ক্লাস টাইম দিয়ে দিব, 15 মিনিট করে পিছিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর অবস্থানের উপাদানগুলো দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম বরাবর অবস্থানের উপাদানগুলো গুণ করে মাঝখানে যোগ চিহ্ন বসাতে হবে। এটা আসলে ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়া। হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়াটা আমরা হচ্ছে যদি এভাবে, এটার দরকার নাই, এটা জাস্ট লিখে রাখছো। তো আমরা কোদাল পদ্ধতির মাধ্যমে হচ্ছে গুণের সহজ নিয়মটা শিখবো, মানে ওই কথাটাকে আমি জাস্ট কোদাল পদ্ধতি তোমাকে দেখাবো। হ্যাঁ, তো সেটা কিভাবে? সেটা হচ্ছে দুটা ম্যাট্রিক্স তোমাকে আমি দিব, এ আর বি, দুটা ম্যাট্রিক্স। হ্যাঁ, দুটা গুণ করা যাবে অবশ্যই, এরকম দুটা ম্যাট্রিক্স দিচ্ছি এ বি। তো এ ম্যাট্রিক্স তোমাকে আমি দিলাম হচ্ছে 1 2 3 1, আর বি ম্যাট্রিক্স তোমাকে দিলাম হচ্ছে আমি 1 1 3 5। ঠিক আছে? এ আর বি দুটা ম্যাট্রিক্স, এটা অবশ্যই গুণ করা যাবে। কিভাবে, কেন গুণ করা যাচ্ছে দেখো, কারণ এটার মাত্রা হচ্ছে 2/2, এটার মাত্রা কত 2/2। তার মানে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিকে একই, তার মানে গুণ করা যাচ্ছে। এখন এই দুটো ম্যাট্রিক্স আমরা কিভাবে গুণ করবো আগে একটু বুঝো কিভাবে গুণ করবো। হ্যাঁ, কেননা এটা তুমি যদি ঠিক মতো করতে না পারো, বিশ্বাস করো ভাইয়া, তুমি ম্যাট্রিক্সে মনে করো তুমি কিছুই পারবা না, কারণ ম্যাট্রিক্সের গুণটা হচ্ছে মেইন এখানে। তো কোদাল জিনিসটা আমি কেন নিয়ে আসছি দেখো, তুমি প্রথম ম্যাট্রিক্সটা, এখানে একটা কথা বলা ছিল কিন্তু দেখো, যে প্রথম ম্যাট্রিক্সে তোমাকে সারি বরাবর যেতে হবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সে তোমাকে ওই কলাম বরাবর যেতে হবে। তার মানে আমরা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স থেকে হচ্ছে সারি নিব, হ্যাঁ, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমরা কলাম নিব। এবং খেয়াল করে দেখো তো যে এটা কিন্তু একটা কোদালের ন্যায় আচরণ করছে। দেখো যে আমরা কোদাল সাধারণত কীরকম দেখি, যে কোদাল দেখি যে তোমার একটা লাঠি থাকে বাঁশ দিয়ে, আর একটা তোমার কি লোহার একটা অংশ থাকে। তো আমরা এই হাতলটাকে আমরা বলবো হচ্ছে সারি, আর এই যে তোমার লোহার যে অংশটা তাকে আমরা কি নাম দিব, কলাম নাম দিব। তার মানে আমি গেছি কি বলতো, সারি বরাবর গেছি, কলাম বরাবর নামছি। হ্যাঁ, তো এটাই কিন্তু আমি এখন তোমাকে বাংলাতে ব্যাখ্যাতে দিচ্ছিলাম, সারি বরাবর যাবো, কলাম বরাবর নামবো, এবং দেখতে কি একটা কোদালের মতো আকৃতি হয়েছে। এখন এটা গুণটা তোমাকে ঠিক মতন করতে হবে, উল্টাপাল্টা গুণ করা যাবে না। যেমন ম্যাক্সিমাম শিক্ষার্থী গুণটাকে এইভাবে করে দেখো, আমি আগে তোমাদের ভুলটা করবো। হ্যাঁ, ভুল করতেছি। যেমন তারা 1-এর সাথে 1-কে গুণ দিবে, তারপর তারা আবার 1-এর সাথে 3-কে গুণ দিবে, যোগ দিয়ে 1-এর সাথে 3-কে গুণ দিবে। এই কাজটা করা যাবে না। 1-এর সাথে 1, 1-এর সাথে 3, এই কাজটা করা যাবে না। তাহলে কি করতে হবে ভাইয়া, সেটা একটু বুঝো কি করতে হবে। প্রথমে 1-এর সাথে 1-কে গুণ করবা, 1-এর সাথে 1-কে গুণ করবা। এরপর দেখো 1-এর সাথে 1 গুণ শেষ। এবার এই যেখানে 2 আসছে না আর এইখানে 3 আসছে না, তাদেরকে গুণ করবা, 2 আর 3-কে গুণ করবা। 1-এর সাথে 1, 2-এর সাথে 3-কে। এখন তুমি একটু চিন্তা করো তো, একটা কোদাল কখন হয়, যখন তোমার এই লাঠিও থাকবে এবং লোহার অংশ থাকবে, দুটার সমন্বয় বা দুটার যোগফল মিলে তো একটা কোদাল হয়। ঠিক একই রকম ভাবে তুমি যখন সারি এবং কলাম বরাবর গেছো, এই দুটার মাঝখানে তোমাকে একটা কি দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে। যোগ চিহ্ন দিয়ে দিলাম। তার মানে এটা হলো আমার এই যে প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ সম্পন্ন হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে এই প্রথম সারির সাথে আরো কোনো কলাম আছে কিনা, বা আমি এই প্রথম সারিটাকে বা আমি এই কোদালটাকে আসলে বড় করতে পারি কিনা, তার কোনো ওয়ে আছে কিনা। এখন তুমি দেখলা যে আমি চাইলে কিন্তু এখানে এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে এই যে প্রথম সারির সাথে হচ্ছে আমি এই কলামকে আমি গুণ করতে পারি। দেখো আমি কোদালটাকে একটু বড় করে দিলাম, বড় করে দিলাম। যদি বড় করি তখন আমি দেখতেছি যে আমার প্রথম সারি সাথে এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আমি গুণ করতে পারবো। তারপরে আমি এখন 1-এর সাথে 1-কে গুণ করব। এখন আমি 1-এর সাথে এই যে 1-কে আবার গুণ করব, একটা প্লাস দিব অলওয়েজ, 2-এর সাথে 5-কে গুণ করব। অনেকে আবার ভুল করে বলবে তাহলে এই 1 কি দোষ করলে, এই 1 তো আসবে না। তোমাকে আমি প্রথমে সংজ্ঞাতে বলছি সারি বরাবর যাবা প্রথম ম্যাট্রিক্সে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি এখানেই শেষ, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এখান থেকে শুরু। ঠিক আছে? তার মানে আমাদের কোদাল তৈরির মাধ্যমে আমরা হচ্ছে গুণটা সম্পূর্ণ করলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, কোদাল যে সবসময় এভাবে থাকে তা কিন্তু না, কোদাল আমার এভাবে থাকতে পারে, মাঝে মধ্যে এই যে কোদাল মাঝে মধ্যে এভাবে থাকতে পারে, উল্টায় থাকতে পারে, পারে না? কোদালের সবসময় এরকম থাকে তা না, অনেকে রাগ করে ছুঁড়ে মারছে, কোদালটা উল্টে আসছে, তো এরকম ভাবে কোদাল থাকতে পারে। তাহলে এখানে কি করবো দেখো, প্রথম সারি বরাবর হচ্ছে আমি সারি বরাবর যাই, কলাম বরাবর করবো, মানে কলাম বরাবর যাবো আর কি। তাহলে 3-এর সাথে আবার 3 না, 3-এর সাথে আগে 1, তাহলে 3 ইন্টু হচ্ছে 1 প্লাস 1-এর সাথে হচ্ছে 3-কে গুণ করবো।
3 এর সাথে 1, 1 এর সাথে 3 কে গুণ করব। এবার তুমি একই রকমভাবে তুমি এই কোদালটাকে বড় করতে পারো। দেখো কোদালটাকে তুমি বড় করলা, কোদালটাকে বড় করলা, তাহলে কি বলবা? 3 এর সাথে হচ্ছে 1, 3 এর সাথে হচ্ছে 1 যোগ 1 এর সাথে হচ্ছে 5, 1 এর সাথে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। একবারে করবা 1 আর 5-এ 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে কত হয়? 7 হয়। তারপর হচ্ছে 5 আর 1 যোগ করলে কত? 5 দুগুণে 10, 10 আর 1 যোগ করলে কত হবে? 11 হবে। 3 আর 3 যোগ করলে কত হবে? 6 হবে। 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে। তাহলে এটাই হচ্ছে কি আমার অঙ্কের অ্যান্সার। ফুল শাড়িটা নিলাম কেন? ফুল শাড়িটা তো নিছি রে ভাই, তোর কি এটা কি শাড়ি নাকি? হ্যাঁ, তোমাকে তো বলছি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তুমি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি মানে কি? তোমার যে শাড়ি মানে কি? এটা কি তোমার প্রথম ম্যাট্রিক্সের শাড়ি? এটা কি প্রথম ম্যাট্রিক্স নাকি প্রথম ম্যাট্রিক্স এখানে শেষ? প্রথম ম্যাট্রিক্স তো এখানে শেষ, তুমি আবার এটার কাছে যাচ্ছ কেন? আমি এই জন্য বলে দিলাম যে আমার ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স বলতে কিন্তু আমার এখানে শুরু এখানেই শেষ। তুমি আবার এখানে যাচ্ছ কেন? এটা দ্বিতীয় ম্যাট্রিক্স। তো প্রথম ম্যাট্রিক্স থেকে শাড়ি নিতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিতে হবে। তো এখানে তুমি এই 3টাকে নিতে পারবা না। প্রথম ম্যাট্রিক্স থেকে জাস্ট শাড়িটুকু নিবা, আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে জাস্ট কলামটুকু নিবা। ঠিক আছে, এখানে তোমাকে বাংলাতে বলে দেওয়া হয়েছে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর অবস্থানের উপাদানগুলো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর অবস্থানের উপাদানগুলোকে তোমাকে গুণ করতে হবে, তারপর মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। সো তুমি যখন সারিটা নিবা তখন তোমার প্রথম ম্যাট্রিক্সের সারিটা নিতে হবে। তো প্রথম ম্যাট্রিক্সের সারি কি এই পর্যন্ত নাকি এই পর্যন্ত? এই পর্যন্ত, তাহলে এতটুকু নিবা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিবা। একই রকমভাবে এটা যখন এখানে ছিল প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, পুরোটা তুমি নিতে পারবা না। তুমি যদি চাও নিতে তাহলে নিতে পারো, অ্যান্সার 0 হবে। হ্যাঁ, তুমি 0 পাবা। ওটা করা যাবে না। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের নর্মাল গুণ, আমরা এই নিয়মে সবসময় করব। হ্যাঁ, তোমাকে কোদাল আটকাও দরকার নাই, তুমি নর্মালি এইভাবেই করবা যে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এভাবে গুণ করবা। ঠিক আছে, দেন হচ্ছে তুমি এটাকে একটু বাড়াবা, এই যে তখন এটা সারি নিবা, এটা কলাম নিবা। একই রকমভাবে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে কলাম নিবা, তারপর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিবা। তখন এই 3টা কিন্তু আবার চিন্তা করবো না, কারণ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি শুধুমাত্র, মানে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এভাবে চিন্তা করতে হবে। তাহলে এটা গেল আমাদের একটা ওয়ে। এরপর আমাদের আরেকটা ওয়ে আসছিল বক্স পদ্ধতিতে গুণের নিয়ম। হ্যাঁ, তো বক্স পদ্ধতিতে তোমাকে গুণের নিয়ম করতে হবে। তো বক্স পদ্ধতিটা ইউজ না করাই বেটার। হ্যাঁ, তো আমি এটা লিখছি, বাট আমি এটা তোমাকে করে দিব না, কারণ আসলে বক্স পদ্ধতি তোমার দরকার নাই, তোমার বইয়ের মধ্যেও নাই, সেটা তোমার না করলেও চলবে আসলে বক্স পদ্ধতির মাধ্যমে গুণটা। আর যদি বলো না ভাই করে দেওয়াই লাগবে, তো চলো করি, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের আগেরটা কি ছিল বলো তো? আমাদের আগের এ বি কি ছিল? আমাদের এ বি ছিল হচ্ছে 1 2 3 1। এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 1 2 3 1, আর বি ম্যাট্রিক্স কি ছিল? 1 1 3 5। বি ম্যাট্রিক্স ছিল হচ্ছে 1 1 3 5, 1 1 3 5। তো বক্স পদ্ধতিটা কি? আচ্ছা, আমাকে এখন প্রথম ম্যাট্রিক্সের আগে হচ্ছে সারিগুলো লিখতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1 2 3 1। আচ্ছা, তোমরা আগে তুলিও না, আমি আগে একটু খাতায় আগে বোর্ডে কি লিখে নিই। 1 2, তারপর হচ্ছে 3 1, আর এখানে হচ্ছে 1 3 1 5। আগে আমি করে দেখি যে আসলে ঠিক মতো আমি বসাইছি কিনা। 1 আর 1 গুণ করলে কত হবে? 1, 3 দুগুণে কত? 6। তারপরে 3 একে 3 যোগ 3 একে 3, তারপর হচ্ছে 1, 5 দুগুণে হচ্ছে 10, তারপর হচ্ছে 3 একে 3 5। তাহলে কত আসতেছে? 7 9 11। 7 1 2 3 1 1 1 3 5, 1 2 3 1 1 3 1 5।
তাহলে হচ্ছে 1 একে 1, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 1 1, 5 দুগুণে 10। তাহলে আমার অ্যান্সার, আগের অ্যান্সারটা কি ঠিক ছিল না? আচ্ছা, বুঝলাম না কেন জানি, তাহলে তোমাকে আবার বুঝাবো, একটু বলো এই নিয়মটা কি আবার বুঝাবো কিনা। এটা দেখেই মনে হচ্ছে ভালো না, এটা দরকার নাই। দেখো আগেরটা, এই নিয়মটা বুঝতে হবে, এই নিয়মটা দিয়ে তোমাকে করতে হবে, এই নিয়মটা দিয়ে তোমাকে করতে হবে। এখন আমি দেখতেছি আসলে বক্স পদ্ধতিতে, এটা আমি অনেকদিন ধরে করি না, এই জন্য আমি নিজে একটু আগে খেয়াল করতেছি যে আসলে এটা তোমাকে কিভাবে বুঝাবো। 1 2 3 1, তারপর হচ্ছে 1 3, 1 এর সাথে 1, 3 দুগুণে 6, প্রথমটা হচ্ছে মিলছে 7, 11 লাগবে এখানে আমার। তারপর হচ্ছে প্রথমটা সারি, পরেরটা কলাম, 1 3। আচ্ছা, আমাকে একটু মনে করতে দাও। 1 2, তারপর হচ্ছে 1 3, 1 2 1 3, 1 2 3 1, এখানে যদি দিই 1 2 3 1 3 1, আর এখানে হচ্ছে 1 3 1 5 1 5, তাহলে করলে কত আসছে দেখো তো। 1 3 দুগুণে 6, এখন হচ্ছে এখানে 1 5 দুগুণে হচ্ছে 10, তারপর হচ্ছে 3 একে 3, 3 একে 3, 3 একে 3 5, এবার মিলছে। হ্যাঁ, তাহলে আমার এখানে কত আসতেছে 7, এখানে কত আসতেছে 11, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 5 3 8। এবার ঠিক আছে না? 7 11 9 8, ওই 9 কেমনি হয়? 3 আর 3 যোগ করলে 9 হয়? আরে সর্বনাশ, 3 আর 3 যোগ করলে 6 হয়। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 7 11 6 8। আচ্ছা চলো আমি তোমাকে বুঝাই এবার। হ্যাঁ, এবার একটু বুঝো, এবার একটু বুঝো, একটু বুঝো। সারি না, নিয়মটা একটু জানে রাখলা, তুমি করো আর না করো একটু জানে রাখলা, সারি আর কলাম। আচ্ছা একটু বুঝো। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে একটা কথা বলছিলাম। দেখো, প্রথম ম্যাট্রিক্সের সারি, তার মানে আমাকে প্রথম ম্যাট্রিক্স থেকে সারি নিতে হবে। প্রথম ম্যাট্রিক্স থেকে কি নিতে হবে? সারি। আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কি নিতে হবে? কলাম নিতে হবে। এখানে এটা কিন্তু বলছে প্রথম ম্যাট্রিক্স থেকে সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম নিতে হবে। তা আমি এখানে ঠিক ওভাবে বসেছি, দেখো বক্স পদ্ধতির মধ্যে, যে আমি এখানে হচ্ছে সারিগুলো নিছি। কার সারি নিছি? প্রথম ম্যাট্রিক্স থেকে সারি নিছি। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি কত? 1 2, এই যে 1 2 লিখছি। প্রথম ম্যাট্রিক্সের সারি কত? 3 1, এই যে 3 1 নিছি। ঠিক আছে, 1 2 আর 3 1 নিছি। তা প্রথম ম্যাট্রিক্স থেকে আমাকে বলে সারি নিতে হবে, আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমাকে কিন্তু কলাম নিতে হবে। এখানে ভুল করে সারি নিবা না, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম নিতে হবে। তাই দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম নিলে কত হবে? দেখো 1 3 আর একটা কত কত 1 5, 1 3 আর 1 5। এখন তোমাকে গুণ করতে হবে। কিভাবে গুণ করবে? দেখো 1 এর সাথে 1 কে গুণ করবা, তাহলে 1 এর সাথে 1 কে গুণ করলে কত হবে? 1 হবে। 2 এর সাথে 3 কে গুণ করবা, 6 হবে, এই যে 6, 1 আর 6 যোগ করলে 7 হবে। একই রকম ভাবে 1 এর সাথে 1 কে গুণ করে 1 পাবা, 2 এর সাথে 5 কে গুণ করলে 10 পাবা, ক্যালকুলেশন করলে 11। একই রকম ভাবে 3 এর সাথে 1 কে গুণ করলে 3, 1 এর সাথে 3 কে গুণ করলে 3, যোগ করলে 6, 3 এর সাথে 1 কে গুণ করলে 3, 1 এর সাথে 5 কে গুণ করলে 5, মানে কত হয়? 8 হয়। এবং সেটাই হচ্ছে তোমার অ্যান্সার 7 11 6 8। তার মানে আমি প্রথম ম্যাট্রিক্স থেকে হচ্ছে সারি নিব, আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম নিব। এই যে কলাম নিব, ভুলও এখান থেকে সারি নিব না। এরপর আমি 1 এর সাথে 1, 2 এর সাথে 3 এভাবে গুণ করব, গুণ করে যা যোগ করলে অ্যান্সারটা মিলে যাবে। এখন তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটাই করবা, বাট আমার সাজেশন থাকবে অবশ্যই তুমি এভাবে করার চেষ্টা করবে, কারণ এই নিয়মটা সব বইয়ের মধ্যে নাই, বক্স পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, এটা সহজ হলো, তোমরা এটা নিয়মে করবা। দেখো যে প্রথমে তুমি এইভাবে যাবা, প্রথম ম্যাট্রিক্স থেকে হচ্ছে সারি নিবা, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম নিবা, 1 এর সাথে 1, 2 এর সাথে 3। ঠিক আছে, এবার এখান থেকে আবার তুমি সারি নিবা, আর এখান থেকে কি নিবা? কলাম নিবা। এখান থেকে সারি, আর এখান থেকে কি নিবা? কলাম নিবা। তাহলে 1 এর সাথে 1, 2 এর সাথে 5, 1 এর সাথে 1, 2 এর সাথে 5। তো এই প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করা কমপ্লিট। এবার আমরা আসবো হচ্ছে কি এইটাতে, এখান থেকে আমরা কি করবো? 3 আর 1 এর সাথে 1 আর 3 কে নিব, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সে কি কলাম নিব। এই যে গুণ করছি, 3 এর সাথে 1, 1 এর সাথে 3। এরপর আবারও
প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সে কি কলাম নিব। তাহলে 3 এর সাথে 1, 1 এর সাথে 5, 3 এর সাথে 1, 1 এর সাথে 5। এখন তুমি ক্যালকুলেশন করো, যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুই পদ্ধতির মাধ্যমে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং দেন হচ্ছে কি গুণ। ওকে, তো এরপর এখানে বেশ কিছু অঙ্ক দিয়ে দেওয়া আছে। যদি তোমার মনে হয় যে তুমি এই অঙ্কগুলো দেখবে, তুমি দেখতে পারো, আর না দেখলেও কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে আমি তোমাদের নেক্সট ক্লাসের মধ্যে করাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসের মধ্যে করানো হবে, যে বোর্ড পরীক্ষায় আসা বেশ কিছু অঙ্ক। হ্যাঁ, এই যে এই অঙ্কগুলো আমাদের সাধারণত পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এই অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসবে। তো এগুলো হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসের জন্য রেখে দিয়েছি। তো বাসার মধ্যে তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করবা, দুটা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, এরকম তোমরা 2-3টা নিজের এক্সাম্পল বানাবা। 1, 2, 3, 4 নিয়ে নিজের গুণ করবা। গুণ করে তোমরা আসলে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আমরা যখন নেক্সট ক্লাসে আসবো, তখন আমাদের নেক্সট ক্লাসে এই অঙ্কগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। আর যদি তোমার কাছে মনে হয় যে না ভাই আমি একটু ট্রাই করে দেখি, গুণ করে দেখি, তাহলে তুমি এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, বাট আমরা হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য আমরা এগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসের জন্য। এবং পরবর্তী ক্লাসে আমরা বোর্ড পরীক্ষা আসা যে ম্যাট্রিক্সের গুণ আছে সেগুলো তো দেখবই। তারপরে কোন টাইপের অঙ্কগুলো এমসিকিউতে আসে সেটাও দেখবো। কোন টাইপের অঙ্কগুলো বোর্ড পরীক্ষাতে আসে এমসিকিউতে, কোন টাইপের অঙ্কগুলো ভার্সিটিতে আসে, এবং একই রকমভাবে কোন টাইপের অঙ্কগুলো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আসে সেগুলো দেখবো। এবং ম্যাট্রিক্সের পাওয়ার যখন আমি তোমাকে এরকম দিয়ে দেবো যে এর উপরে হচ্ছে 100 পাওয়ার, তখন তুমি ভয় পেয়ে যাবা। তো সেই অঙ্কগুলো আমরা কীভাবে করবো সেটাও আমরা দেখবো। এখানে আমরা সব টাইপের অঙ্ক দেখবো। ঠিক আছে, কঠিন অঙ্ক দেখবো। নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু কঠিন অঙ্ক দেখবো। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তো প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্লাস করি। এবং অনেকে বলছে ভাই নোট কথা জমা দিব, আমাদের যে বন্দি পাঠশালা এইচএসসি 2026 ব্যাচের গ্রুপটা আছে, সেখানে তোমরা হচ্ছে নোটটা সাবমিট করতে পারবা। এবং এর পরে ক্লাসে বেশ কিছু অঙ্ক রাখবো এত মজার যে তুমি বিশ্বাস করো, তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে দেখাবা এই অঙ্কগুলা, এইরকম টাইপের অঙ্ক, সেই ফ্রেন্ডটাই ভয় পেয়ে যাবে এবং সে বলবো যে অঙ্ক বুঝি ভুল আছে। কিন্তু এগুলো অঙ্ক ভুল না, এই অঙ্কটা তুমি এক চান্সে করতে পারবা। ঠিক আছে, সেইরকম আমরা বেশ কিছু মজার অঙ্ক নেক্সট ক্লাসে রাখবো। ঠিক আছে, ওকে। তো এই মজার অঙ্কগুলো করার আগে তোমাকে দয়া করে এই ম্যাট্রিক্সের গুণটা আবারও দেখবা, নিজের কিছু গুণ করবা, একটু প্র্যাকটিস করবা, গুণটা একটু প্র্যাকটিস করবা। মনে রাখবা যে গুণটা তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার তত ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। কেননা ম্যাট্রিক্সের গুণ তুমি যদি কোনো একটা জায়গাতে ভুল করো, তাহলে তুমি 00 পেয়ে যাবা। তো 00 তো পাওয়া যাবে না। এই জন্য ম্যাট্রিক্সের গুণটা একটু ভালো মতো করে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, পিডিএফ তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। পিডিএফ তার গ্রুপে দেওয়া হয় না, পিডিএফটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমি চাই যে তোমরা অবশ্যই বাসাতে ম্যাট্রিক্সের গুণটা নিজের থেকে কয়েকটা অঙ্ক একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।